সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। সকলকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের এই সুন্দর দিনে আমরা একত্র হয়েছি 503 দিন। প্রেজ গড, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 503 দিন প্রভু যিশু তিনি আমাদেরকে ব্যবহার করছেন। আমরা তার সান্নিধ্যে বসে প্রভু যিশুর ধন্যবাদ করছি যে 503 দিন সত্যি ঈশ্বর আমাদেরকে জীবিত রেখেছেন, ভালো রেখেছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা চাই যে আমরা প্রভু যিশুর মহিমা কীর্তন করি। বাইবেল বলছে, হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহাতে আমি সুস্থ হইব। আমাকে পরিত্রাণ করো, তাহাতে আমি পরিত্রাণ পাইব। কেননা তুমি আমার প্রশংসা ভূমি। দেখো, ওরা আমাকে বলিতেছে, সদাপ্রভুর বাক্য কোথায়? তাহা একবার উপস্থিত হোক। সত্যি সত্যি তুমি আমাদের প্রশংসা ভূমি, তুমি আমাদের পরিত্রাণকারী ঈশ্বর। তাই আজকে যারা আমরা এই মুহূর্তে তোমার সান্নিধ্যে এসেছি, আমরা সেই অন্তর থেকে ধন্যবাদ করি যে ঈশ্বর মহিমাময়। আজকের যে বিশেষ করে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 56 অর্থাৎ 56টা পর্বতে আমরা প্রভুর সান্নিধ্যে মিলিত হয়েছি। অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের এই যে আমরা বাক্যের যে আলোচনা, শুধুমাত্র প্রভু যিশুর অনুগ্রহতে, তার মহিমা কীর্তনে এই বাক্য আমরা পড়তে পাচ্ছি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা চাই আপনারা যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, সবাই হৃদয় খুলে, মন খুলে আমরা যেন প্রভুর ধন্যবাদ করতে পারি, প্রশংসা করতে পারি যে ঈশ্বর জীবিত খ্রিস্ট। যতজন আছি, আমি চাই আমরা একসঙ্গে প্রভুর ধন্যবাদ করব, একসঙ্গে প্রভুর মহিমা কীর্তন করব। যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসেছেন, আমি চাই প্রত্যেকজন প্রভু যিশুর নামের তার ধন্যবাদ, প্রশংসা, মহিমা কীর্তন, এবং যারা আছি আমরা চাই আমরা সবাই মিলে আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করব। আসুন আমরা প্রভুর গৌরব করি। যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসেছেন, আমরা ধন্যবাদ দিই সুমিতা মণ্ডল হালদারকে, ধন্যবাদ দিই রবি বানসারিয়াকে, ধন্যবাদ দিই আমরা এই মুহূর্তে ব্রাদার বরুণ দত্তকে, ধন্যবাদ দিই সুজিত ভৌমিককে, ধন্যবাদ দিই ব্রাদার বিশেষ করে প্রশান্ত কুমার দে এবং সুমিতা দেকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই পাস্টার টুলু নস্করকে। যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আসুন আমরা এই সময় প্রভুর গৌরব করি গানের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে। যতজন আছে আমরা এই সময় আর সেই সাধ্বী গানে আমরা প্রভুর প্রশংসা করব। সাধ্বী গান যাবার আগে আমরা সেই বাংলা গান আমরা প্রভুর ধন্যবাদ করব এবং প্রশংসা করব যে ঈশ্বর কত মহিমাময়। যারা আছেন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ করি, একসঙ্গে প্রভুর মহিমা কীর্তন করব, ধন্যবাদ করব, প্রশংসা করব। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস।
গেছে অমনি অমনি সুখের দিন যামিনী কত কাল গেছে অমনি অমনি সুখের দিন যামিনী কত সুখের নিশিভোর কেটে গেছে তোর আছিলি দিভোর ঘুমের ঘরে এমন মধু মাখা ওই যিশু সত্যি সেই যিশু নাম, মধুমাখা যিশু নাম, আমরা যখন এই যিশু নামে আমরা ভজনা কীর্তন করি, আমরা যখন যিশুর নামে আমরা প্রার্থনা করি, ধন্যবাদ করি, আর সেই প্রশংসা ভূমিতে ঈশ্বরের পবিত্র আত্মা নেমে আসে। তাই আসলে আমরা যতজন আছি, আমরা সেই একটা সাদরি গানের মধ্যে যাব এবং প্রভুর ধন্যবাদ করব যে এই সাদরি গানের মধ্য দিয়ে ঈশ্বরের যে জীবন, আমরা প্রভুর ধন্যবাদ করব এই সাদরি গানের মধ্যে দিয়ে। থ্যাংক ইউ জিসাস। कहाँ से जीवन पते उड़ी आवते कहाँ से जीवन पते उड़ी आवते सुन ले रे भैया सुन ले रे बहनी यीशु के वचन आवते सुन ले रे भैया सुन ले रे बहनी यीशु के वचन आवते कहाँ से जीवन पते उड़ी आवते कहाँ से जीवन पते उड़ी आवते सुन ले रे भैया सुन ले रे बहनी यीशु के वचन आवते सुन ले रे भैया सुन ले रे बहनी यीशु के वचन आवते स्वर्ग से जीवन पते उड़ी आवते स्वर्ग से जीवन पते उड़ी आवते सुन ले रे भैया सुन ले रे बहनी यीशु के वचन आवते सुन ले रे भैया सुन ले रे बहनी यीशु के वचन आवते कहाँ से जीवन पते उड़ी आवते अरे कहाँ से जीवन पते उड़ी आवते सुन ले रे भैया सुन ले रे बहनी यीशु के
बचन आवते सुन ले रे भैया सुन ले रे बहिन यीशु के बचन आवते गलवरी से जीवन पतई उड़ी आवते गलवरी से जीवन पतई उड़ी आवते सुन ले रे भैया सुन ले रे बहिन यीशु के वचन आवते सुन ले रे भैया सुन ले रे बहिन यीशु के वचन आवते स्वर्ग से जीवन पतई उड़ी आवते स्वर्ग से जीवन पतई उड़ी आवते सुन ले रे भैया सुन ले रे बहिन यीशु के वचन आवते सुन ले रे भैया सुन ले रे बहिन यीशु के वचन आवते बाइबल से जीवन पतई उड़ी आवते बाइबल से जीवन पतई उड़ी आवते सुन ले रे भैया सुन ले रे बहिन यीशु के वचन आवते सुन ले रे भैया सुन ले रे बहिन यीशु के वचन आवते कहाँ से जीवन पतई उड़ी आवते कहाँ से जीवन पतई उड़ी आवते सुन ले रे भैया सुन ले रे बहिन यीशु के वचन आवते सुन ले रे भैया सुन ले रे बहिन यीशु के वचन आवते सुन ले रे भैया सुन ले रे बहिन यीशु के वचन आवते सुन ले रे भैया सुन ले रे बहिन यीशु के वचन आवते সত্যি আমরা এই বাক্য যেন মানুষের কাছে ছড়াতে পারি ঈশ্বর আমাদের যে শক্তি দিয়েছে যতজন এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন আমরা চাই এই বার্তা যেন মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এই ঈশ্বরের বাক্য যেন মানুষের কাছে আমরা দিতে পারি যারা আছেন আমরা সেই প্রশংসার মধ্যে গানের মধ্যে আছি কেননা সদাপ্রভুর সেই প্রশংসা ভূমি তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার চালনা দিয়েছেন যারা এই মুহূর্তে আছেন আমরা চাই একসঙ্গে প্রভুর গৌরব করে এই গানের মধ্যে দিয়ে থ্যাংক ইউ জিসাস तेरे सिवा कोई नहीं दुनिया को प्यार करने वाला तेरे जैसा कोई नहीं पापियों को बचाने वाला तेरे सिवा कोई नहीं दुनिया को प्यार करने वाला तेरे जैसा कोई नहीं पापियों को
इस नैयों का तू है किनारा, तू है किनारा, तू है किनारा, सुख दुख में भी हर पल ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছে। আমি জানি না আপনাদের সাউন্ডটা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সাউন্ডটা আগের থেকে জোরে হয়েছে যদি আপনারা বলেন, কেননা প্রত্যেকটা মুহূর্ত আমি জানি না কি ডিস্টার্ব হচ্ছে, কিন্তু আমরা চাই যতজন এই মুহূর্তে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছে। আমি ওকে, আমি দেখছি যে এখন সাউন্ড টোটালি ঠিক আছে আমার এখানে। যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার চালনা করছেন। আর তাই যারা এই মুহূর্তে আছেন আর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর চান যেন আমরা সর্ব অবস্থার মধ্যে দিয়ে আমাদের হৃদয় মন আত্মাকে প্রভুর কাছে ডেডিকেট করব, যে ঈশ্বর মহিমাময়। যারা আছেন যারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা একসঙ্গে এই গানের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে ডেডিকেট করবো প্রভুর সান্নিধ্যে। আসুন আমরা যতজন আছি এই গানটা প্রভুর কাছে আমরা ডেডিকেট করব। तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, क्योंकि उस लहू में जो ताकत है जिससे हम पाते हैं छुटकारा, क्योंकि उस लहू में जो ताकत है जिससे हम पाते हैं छुटकारा, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है। Thank you, Lord. Thank you, Jesus. तूने वो लहू बहाया है, सारी दुनिया को बचाया है, तूने वो लहू बहाया है, सारी दुनिया को बचाया है, कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ चाहा, कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ चाहा, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू
सारे हमें पापी ने छुटकारा, क्योंकि उस लहू जिता करते हैं, जिसे हमें पापी में छुटकारा। तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है। প্রভু সত্যি প্রভু তোমার রক্তে যখন আমরা তোমার সান্নিধ্যে এসেছি, আজকে যতজন আমরা এই মুহূর্তে আছি আমাদের হৃদয়কে প্রভুর কাছে সমর্পণ করব। যতজন প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করতে চাই, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনার মনকে দেখছেন, এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আশীর্বাদে তুমি আমাকে ভরিয়ে দাও প্রভু যিশু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। মতি তার 5 পদে বলছে, প্রভু তুমি প্রত্যেকটা মানুষকে যারা আশীর্বাদের জন্য প্রভু যারা ক্ষুধিত তৃষিত প্রভু, তাদের তুমি তোমার সেই অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। আজকে যতজন প্রভু তোমার সান্নিধ্যে এসেছে প্রভু, তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ করো। সত্যি প্রভু তোমার সেই রক্তের গুণে প্রভু প্রত্যেক জনকে প্রভু সূচি পবিত্র করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু। যতজন প্রভু তারা তোমার সান্নিধ্যে এসছে, যতজন প্রভু তারা অনলাইনে এসছে প্রভু, যেন তারা প্রত্যেক জন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আজকে আমাদের জীবনের সুযোগ প্রভু তুমি আমাদের দিয়েছো, এই 503 দিন আমরা তোমার সান্নিধ্যে বসে তোমার গৌরব তোমার প্রশংসা করছি প্রভু। আমাদের কোনো যোগ্যতা নেই, কিন্তু প্রভু তুমি অনুগ্রহ করেছো বলে আজকে এই স্থানে বসে আমরা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারছি। সত্যি প্রভু, আজকে যতজন প্রভু এই মুহূর্তে এসেছে, তাদের অনেকজনের দুঃখ আছে, অসুস্থতা আছে, অনেক মানুষদের পরিবারের সমস্যা আছে, অনেক মানুষ আনএমপ্লয়মেন্ট আছে, বিজনেসে ডাউন আছে প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে তাদের জীবনকে তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও প্রভু যিশু। প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও, প্রত্যেক জনকে তুমি ব্লেস করো, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। তুমি প্রত্যেক জনকে তুমি জানো প্রভু। ও প্রভু তোমার আত্মার চালনা দিয়ে দাও প্রভু প্রত্যেক জনকে। থ্যাংক ইউ জিসাস। তোমার কাছে তারা চোখের জলে কাঁদছে প্রভু, তাদের পরিবারের সন্তানকে নিয়ে চোখের জলে কাঁদছে, তাদের অসুস্থতা নিয়ে প্রভু চোখের জলে কাঁদছে প্রভু, তাদের প্রভু দুঃখ নিয়ে তারা চোখের জলে কাঁদছে প্রভু। যারা অর্থ সংকটের মধ্যে যে তারা চোখের জলে তোমার কাছে ক্রন্দন করছে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি। রিসিভ দ্য ব্লেসিং এভরি পারসন প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আজকে প্রত্যেক জনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। इसी बाग प्रभु सबको तेरे आत्मा से भर दे प्रभु, सबको तेरे अनुग्रह से भर दे प्रभु। आइए मुख खोल के प्रार्थना करते जाइए। আপনি যতজন আছেন আপনি মুখ বন্ধ করে থাকবেন না, আপনি ওপেন দ্য মাউথ। আপনি প্রভু যিশুর কাছে কি চাইছেন আপনি মুখ খুলে বলুন। তিনি আপনার প্রার্থনা শুনতে চান, তিনি আপনাকে ভালোবাসেন প্রভু যিশু। তুমি অনুগ্রহ করো। আজকে যতজন এসছে আমি চাই প্রত্যেক জন আপনারা মুখ খুলে প্রভুর কাছে প্রার্থনা করুন। রিসিভ রিসিভ প্রভু, মুখ খুলে প্রভু ধন্যবাদ করুন প্রভু। থ্যাংক ইউ জিসাস। प्रभु तुम्हें दया करो प्रत्येक जन के। आइए इसी वक्त प्रभु सब लोग मुंह खोल के प्रार्थना करते जाइए। आपके जीवन में जो कुछ जरूरत है प्रभु, क्योंकि वचन में लिखा प्रभु अब तक मेरे नाम से कुछ नहीं मांगा, तू मांग तेरे आनंद पूरा होगा। यीशु के नाम से प्रभु मुंह खोल के प्रार्थना करिए, क्योंकि परमेश्वर आपके जीवन में बहुत ऐसे आशीष देने वाला परमेश्वर है प्रभु। प्रभु को पास मांगिए, प्रभु आपको देंगे। आकाश का भंडार खोल के आपका जीवन में बहुत ऐसे आशीष से भर देगा प्रभु। थैंक यू जीसस, द होली स्पिरिट प्रभु। प्रभु तेरे आत्मा से भर दे सबको, तेरे अनुग्रह से भर दे प्रभु, तेरे दया की पास से भर दे प्रभु यीशु। प्रभु प्रत्येक आदमी को तेरे अनुग्रह से भर दे प्रभु। थैंक यू जीसस, थैंक यू जीसस,
थैंक यू जीसस। परमेश्वर आपको हृदय को দিয়ে গেলে প্রভু সমস্ত গৌরব আমরা তোমাকে দেব। ধন্যবাদ দিই প্রভু। সমস্ত গৌরব সমস্ত প্রশংসা পাবার একমাত্র যোগ্য প্রভু যিশু তুমি। সমস্ত গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন, আমেন। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আমি বিশ্বাস করি আপনি প্রত্যেকজন এই পেরিতের কার্য বিবরণী আপনি আপনার কাছে একটা খুব সুন্দর ভাবে আপনি বুঝতে পারছেন। যতজন এই মুহূর্তে আপনারা আছেন, যতজন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে এই পেরিতের কার্য বিবরণী অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল, এই পেরিতের কার্য বিবরণী আমরা পার্ট 56 অর্থাৎ 56টা পর্বতে আমরা পদার্পণ করেছি, তাই না? 503 দিনে সব থেকে বড় এপিসোড এটা পেরিতের কার্য বিবরণী। আমরা সেই জায়গায় আছি। কোন জায়গায়? পেরিত তার 9 অধ্যায় 31 পদ। পেরিত তার 9 অধ্যায় 31 পদে আমরা সেইটাকে নিয়ে এতদিন আমরা বিশ্লেষণ করছি। কেন? যাতে আপনি পেরিতের কার্য বিবরণী আপনার রক্তে রক্তে, আপনার মেমোরিতে, আপনার হৃদয়ের মধ্যে যেন এই পেরিতের কার্য বিবরণী আপনি যেন ভুলে না যান। কোন পদে কোন বাক্য আছে আপনি যেন সুন্দরভাবে জানতে পারেন, এইটাই আমাদের ইচ্ছা। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, গতকালকে আমি পেরিতের কার্য বিবরণী কোন জায়গায় শেষ করেছিলাম কতজনের মনে আছে? আপনাদের কাছে আমি জানতে চাই, কেউ ফোন করবেন না, আপনি প্লিজ দয়া করে আপনার কমেন্ট বক্সে লিখুন কোন জায়গায় গতকালকে আমি পেরিতের কার্য বিবরণী শেষ করেছিলাম, আর সেখানের মধ্য দিয়ে আপনি কি বুঝতে পারছেন। এই প্রশ্ন আপনাদের কাছে করা হলো। গতকালকে আমি কোন জায়গায় শেষ করেছি এটা আপনারা বলবেন, এবং এর মধ্যে দিয়ে আপনি মূল জিস কি খুঁজে পেয়েছেন পেরিত তার 9 অধ্যায় 31 পদে। থ্যাংক ইউ। আমাদের সিস্টার সুমিতা মন্ডল হালদার লিখছেন পেরিত তার 9 অধ্যায় 31 পদের আমি গতকালকে কোন জায়গাতে বাক্যটাকে শেষ করেছিলাম। হ্যাঁ বলুন। ইফেসীয় 4 অধ্যায় 12 পদ, 5 অধ্যায় 21 পদ, 6 অধ্যায় 18 পদ। হ্যাঁ, লাস্টে 2 অধ্যায় 16 পদ, 17 পদ। আমি লাস্টের বাক্যটা চাইছি। হ্যাঁ, লাস্টের বাক্যটা হচ্ছে হ্যাঁ। না, দ্বিতীয় বংশাবলী না, ফিলিপ 2 অধ্যায় 1 পদ 2 পদ। ফিলিপ 1 অধ্যায় 2 অধ্যায় 1 পদ এবং 2 পদ। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ফিলিপ 2 অধ্যায় 1 এবং 2 পদ আমরা যে বাক্যটা শুনতে পাচ্ছি। এইবারে আপনাদের কাছে প্রশ্ন করি, এই পেরিতের কার্য বিবরণীতে আপনি 31 যে 9 অধ্যায় 31 পদ, এই 31 পদের মধ্যে আপনি কতটা বুঝতে পেরেছেন যে বাক্য কি বলতে চাইছে? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, পেরিতের কার্য বিবরণী তার 9 অধ্যায় 31 পদে আমি অনেক রেফারেন্স আপনাদের দিয়েছি। যারা আছেন, আমি চাই আপনারা যদি যতজন বলতে চান, যারা আছেন, আপনি কি বুঝলেন এর মধ্য দিয়ে? পেরিত তার 9 অধ্যায় 31 পদ কি বুঝতে পারলেন? কেউ কি বলতে পারবেন? পেরিত 9 অধ্যায় 31 পদে কেউ কি বলতে পারবেন এর মধ্যে দিয়ে আপনি কি বুঝতে পারলেন? আমাদের নম্বরে ফোন করতে পারেন। পেরিত তার 9 অধ্যায় 31 পদ এর মধ্যে দিয়ে অনেক রেফারেন্স দিয়েছি, আপনি মূল জিস কি বুঝতে পারলেন? যারা আছেন আপনি চুপ করে থাকবেন না, আপনি বলতে পারেন। কেউ কি বলতে চান?
আপনারা অনলাইনে চলে আসতে পারেন যে বলতে চান। যারা বলতে চান আপনি অনলাইনে এসে বলতে পারেন। এই 31 পদে, পেরিত তার 9 অধ্যায় 31 পদে আপনি কি বুঝলেন এর মধ্য দিয়ে? যারা বলতে চান খুব তাড়াতাড়ি। আপনারা অনেকজন অনলাইনে আছেন, কিন্তু ম্যাক্সিমাম লোক আপনারা উত্তর দিতে চাইছেন না। হয়তো আপনি ভয় পাচ্ছেন যে আমার উত্তর ঠিক হবে কিনা। কেউ ভাবছেন না আমি উত্তর দেবো না, অন্যজন উত্তর দিক আমি শুনবো। কেউ ভাবছে না ঠিক আছে, শোনাটা তো আর এর মধ্যে দিয়ে বলার তো কিছু দরকার নেই। হ্যাঁ, জয় যিশু, বলুন। জয় যিশু। এখানে লেখা আছে যে প্রভুর ভয়ে ও পবিত্র আত্মার আবেশে হ্যাঁ চলিতে চলিতে বহু সংখ্যক হইয়া উঠিল। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আপনি কি বুঝতে পারলেন? এই জিহুদিয়া, গালিল ও সমরিয়া সর্বত্র মণ্ডলী তারা শান্তি ভোগ করলো এবং প্রভুর ভয়ে তারা পবিত্র আত্মার আবেশে চলিতে বহু সংখ্যক হইয়া উঠিল। এর মধ্যে দিয়ে আপনি এতগুলো রেফারেন্স দিলাম, এর মধ্যে দিয়ে মূল হ্যাঁ। জিনিসটা কি, কি বুঝতে পারলেন আপনি? পবিত্র মণ্ডলী তারা শান্তি ভোগ করলো এবং প্রভুর ভয়ে তারা পবিত্র চলিতে বহু সংখ্যক হইয়া উঠিল। এটার মধ্যে বুঝতে পারলাম যে আমাদেরকে ঈশ্বরের বাক্যে স্থির থাকতে হবে এবং তার আত্মার দ্বারা, তার পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে পরিচালিত হতে হবে এবং আমরা যেন ঈশ্বরের বাক্যের দ্বারাই পরিচালিত হয়ে পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর, থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের সিস্টার উর্মিলা বানসারিয়া তিনি উত্তর দিলেন, পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে আমাদের কাজ করা উচিত। আমরা অনেক মানুষ আছি, আমরা নিজেরা শয়তান দ্বারা চালিত হয়ে আমরা যখন ফেলিওর হই, আর তখন আমরা বলি যে কেন আমাদের জীবনে এইটা কাজ হলো না, কেন আমাদের জীবনে সাকসেস এলো না, কেননা আমরা শয়তান দ্বারা চালিত হয়েছিলাম। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রত্যেকটা মুহূর্ত সাধু পৌল আর তিনি যখন তার পবিত্র আত্মার অভিষেক তার জীবনের মধ্যে নেমে এলো, সে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত পবিত্র আত্মার দ্বারা তিনি চালনা করলেন। সেখানে আমরা যদি ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যদি দেখি, बाइबल আমাদের জায়গায় জোর করে नीति वचन, आइए मेरे साथ नीति वचन को खोलिए और नीति वचन वहां पर परमेश्वर के वचन को देखेंगे। नीति वचन 1 अध्याय और वहां पर 7 पद। जितने लोग आदमी वचन खोलना चाहते मेरे साथ वचन को खोल सकते। नीति वचन 1 अध्याय और 7 पद परमेश्वर का वचन क्या बोल रहे हैं? नीति वचन 1 अध्याय 7 पद में परमेश्वर का वचन बोल रहे हैं, সদাপ্রভু ভয় জ্ঞানের আরম্ভ এবং কি বলছে, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। অনেক মানুষ আছে জ্ঞান পাপী, আমরা জেনেও জানি না, বুঝেও বুঝি না, করেও করি না, আমরা জ্ঞান পাপী, আমরা সব জানি, জানার ফলেও আমরা অনেক মানুষ আছি চুপ করে থাকি। এইখানে যখন আপনাকে ঈশ্বর পবিত্র আত্মার দ্বারা চালনা করবেন, তখন কিন্তু আপনি চুপ করে বসে থাকার অবকাশ আপনার জীবনে নেই। এই জন্য আমরা দেখি যে বলছে সদাপ্রভুর ভয়ের জ্ঞানের আরম্ভ, বারেবার করে একই কথা বলছি, মানে পবিত্র আত্মা আপনাকে শেখাবে সদাপ্রভু ভয় করতে। পবিত্র আত্মা শেখাবে আপনাকে কিভাবে প্রভুর পথে আপনি এগোতে পারেন। পবিত্র আত্মা শেখাবে যে কিভাবে আপনাকে প্রত্যেকটা মুহূর্ত বিভিন্ন কাজে কিভাবে সাকসেসফুল আসবে যদি আপনি পবিত্র আত্মার গাইডলাইন মেনে চলেন। আমরা অনেকজন আছি পবিত্র আত্মার গাইডলাইন মেনে চলি না, নিজের খেয়াল খুশি, নিজের চিন্তা ভাবনাতে যেটা আসে সেটা করি। যখন আমাদের জীবনে ফেলিওর হয়, যখন আমাদের জীবনে কোনো সাকসেসফুল হয় না, তখন আমরা বলি হে প্রভু আমি এত প্রার্থনা করলাম, কেন ফেলিওর হলাম? যারা আছেন ম্যাক্সিমাম মানুষ সবাই প্রার্থনা করি, তাই না? কেউ আমরা পড়াশোনার জন্য প্রার্থনা করি, কেউ আমরা ঘরের জন্য প্রার্থনা করি,
কেউ আমার লাইফ পার্টনারের জন্য প্রার্থনা করি, কেউ আমরা বিজনেসের জন্য প্রার্থনা করি, কেউ আবার আমরা প্রার্থনা করি অনেক রকমের প্রার্থনা। হুম? কেউ আবার বাচ্চা হচ্ছে না, তাদের প্রার্থনা করি। আমাদের প্রার্থনা কখনো কোন জায়গায় এক এক সময় যখন আমরা প্রার্থনা করি আমরা নিজেদের চিন্তাতে, প্রভু আজকে যেন বিজনেস যেন ভালো হয়, প্রভু তুমি আশীর্বাদ করো আমার বিজনেসে। কেউ যদি বলছে প্রভু আমি জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা দিয়েছি, আমি যেন একটা গভর্নমেন্ট সার্ভিস পাই, প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি। ওকে, কেউ আবার প্রার্থনা করছি প্রভু আমি এই জায়গায় পরীক্ষা দিয়েছি, যেন এই জায়গার মধ্যে আমি এই পজিশনে আমি যেতে পারি। আমরা কি করি, প্রভুকে প্রার্থনার মাধ্যমে ডিকটেট করি কোনটা কোনটা আমার প্রয়োজন, কিন্তু কখনো জানতে চাই না প্রভুর ইচ্ছা আমাদের জীবনে কি। আমরা এক এক সময় প্রার্থনা করি যাতে প্রভু, প্রার্থনা করি যাতে খুব তাড়াতাড়ি আমার প্রমোশন হয়ে যায়। আদৌ আমরা প্রভুর কাছে প্রার্থনা করি প্রভু আমি প্রার্থনা চাইছি, আমার জীবনের প্রমোশনের প্রয়োজন আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি যদি চাও আমার প্রমোশন দেবে, আর তুমি যদি চাও আমি যেই জায়গা আছি সেই জায়গায় রাখবে, তোমার ইচ্ছা। আমরা কখনো এইভাবে প্রার্থনা করি না, আমরা সবকিছু প্রভুর উপরে চাপিয়ে দিই। প্রভু প্রার্থনা করুন যেন আমি গভর্নমেন্ট সার্ভিস পাই, প্রভু যেন আমি প্রার্থনা করছি আমি এই কোম্পানিকে চুজ করি যেন এই কোম্পানিতে আমি ঢুকতে পারি, প্রভু আমি প্রার্থনা করি যেন এই বিজনেস আমি করছি, তুমি আমাকে আশীর্বাদ করো। আমরা সবকিছু সিস্টেমে চিন্তা করে প্রভুর উপরে ছেড়ে দিই, এবং যখন উত্তর পাই না, যখন সেই বিজনেসে ডাউন যায়, তখন প্রভুকে বলি প্রভু প্রার্থনা করলাম কই উত্তর তো পেলাম না। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রত্যেকটা মুহূর্ত নিজেদের ইচ্ছা, নিজেদের চিন্তা, নিজেদের কনসেপ্ট, নিজেদের মাইন্ডকে অ্যাপ্লাই করি। যখন পবিত্র আত্মার দ্বারা চালনা হবে, তখন কিন্তু আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ নেমে যাবে। আমরা যদি ঈশ্বরের বাক্য 2 কোরিন্থীয়, যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, আমরা যদি ঈশ্বরের বাক্যকে দেখি 2 কোরিন্থীয়, আমরা যারা আছি প্রত্যেকজন আমরা বাইবেলকে খুলবো এবং সেই বাক্যটা আমরা দেখবো যে বাইবেল আমাদের কি শেখাচ্ছে। 2 কোরিন্থীয়, আমার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকজন বাইবেলকে খুলুন। 2 কোরিন্থীয় তার 14 অধ্যায়, আমরা প্রত্যেকজন আমরা বাইবেলকে খুলবো 14 অধ্যায়। 2 কোরিন্থীয় সেখানে 14 অধ্যায় আমরা পড়বো। সরি, 2 কোরিন্থীয় আমি প্রথম কোরিন্থীয় আমরা 14 অধ্যায় খুলবো। আমরা যারা আছি এই মুহূর্তে আমরা প্রত্যেকজন আমরা ঈশ্বরের বাক্যকে খুলি এবং বাইবেল আমাদের কি শেখায় আমরা সেটাকে দেখব। যারা আছে আমরা প্রত্যেকজন বাইবেলকে খুলবো এবং বাইবেলকে প্রত্যেকটা মুহূর্ত দেখতে চাইবো বাক্য আমাদের জীবনে কোন জায়গায় কথা বলছে। আর যদি আমরা বাক্যকে ফলো না করতে পারি, বাক্য যদি না দেখতে পারি, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে আমাদের জীবনে। আমরা প্রথম কোরিন্থীয় তার 14 অধ্যায় 12 পদ, ঈশ্বরের বাক্য এই কথা বলছে। 12 পদে আমি পড়ছি, 12 পদে ঈশ্বরের বাক্য বলছে, অতএব তোমরা যখন বিবিধ আত্মিক বরের জন্য উদ্যোগী হও, চেষ্টা করো যে মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য উপচয় প্রাপ্ত হও। আজকে বলুন তো কতজন মণ্ডলীকে গাঁথবার জন্য আপনারা প্রার্থনা করেন? আপনি সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করেন, সমস্ত। আমরা এখানে কি বলছি, অতএব তোমরা যখন বিবিধ আত্মিক বরের জন্য উদ্যোগী, তখন চেষ্টা করো যেন মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য উপচয় প্রাপ্ত হও। আজকে আমরা নিজেদের চিন্তা ভাবি, মণ্ডলী কথা চিন্তা করি না। যদি আপনাদের প্রশ্ন করা হয় আপনারা কতজন গুড নিউজ চার্চের জন্য আপনারা প্রার্থনা করেন, সবাই আপনি কিন্তু লিখবেন আমরা প্রার্থনা করি। গুড নিউজ মণ্ডলীতে কোন কোন জায়গার সেন্টার আছে আপনারা কতজন জানেন? অনেকজন জানেন, অনেকজন জানেন না। তো বিভিন্ন জায়গা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় গুড নিউজ মিশন মণ্ডলী, গুড নিউজ মিশন চার্চ এবং গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া দুটো জায়গা আছে। তো আমরা শুধু আমি আমার কথা বলছি না, গুড নিউজ মিশন, আপনি যে মণ্ডলীর আপনার যে মাতৃমণ্ডলী
আপনার যে মাতৃমণ্ডলী যেটা আপনি প্রত্যেকটা রবিবার দিন অ্যাটেন্ড করেন, সেই মাতৃমণ্ডলীর জন্য কতদিন আপনি প্রার্থনা করেন, হ্যাঁ প্রভু এই মাতৃমণ্ডলীতে প্রভু যেন তোমার আশীর্বাদ নেমে আসুক? আমরা করি না। আমরা কিন্তু নিজেদের চিন্তাকে ভাবি, আমরা নিজেকে চিন্তা করি যে হ্যাঁ আমি কতটা আশীর্বাদ যুক্ত পাবো, কতটা ঈশ্বরে পাবো অনুগ্রহ। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার নিজের মাতৃমণ্ডলীর জন্য প্রার্থনা আপনি করবেন। কেননা প্রত্যেকটা মুহূর্ত আপনি যখন সেই মাতৃমণ্ডলীর জন্য যখন প্রার্থনা করবেন, আর সেখানে কিন্তু আস্তে আস্তে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ নেমে আসবে। আমরা যদি কলসীয় তার 1:10 দেখুন, সেখানে কি বলছে? কলসীয় 1:10 বলছে, ইহার তত্ত্বজ্ঞান পূর্ণ হও, আর তদ্বারা প্রভুর যোগ্যরূপে সর্বত্র ভাবে প্রীতি আচরণ করো, সমস্ত সৎকর্মের ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণু। আজকে দেখুন এইখানে কি বলছে, যে মানে তত্ত্বজ্ঞানে পূর্ণ, ঈশ্বরের তত্ত্বজ্ঞানে পূর্ণ হও, এবং কি বলছে যোগ্যরূপে সর্বত্রভাবে পিতৃ আচরণ করো, এবং সমস্ত সৎকর্মের ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণু হও। আজকে সত্যি কি আমরা ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণু হয়েছি? কিভাবে আপনি মণ্ডলী বৃদ্ধি করবেন? বর্ধিষ্ণু হবা, আত্মিক বর্ধিষ্ণু, শরীরে বর্ধিষ্ণুর কথা আমি বলছি না। এইখানে বর্ধিষ্ণু ঈশ্বরের বাক্য বলছে আত্মিক বর্ধিষ্ণু, মানে আপনার পবিত্র আত্মাতে আপনি আরো বৃদ্ধি হবেন, বাড়বেন। আজকে অনেক জায়গায় দেখি, অনেক মণ্ডলীতে দেখি এখনো পর্যন্ত কাউকে যখন প্রার্থনা করতে দেওয়া হয়, তখন সে কি করে, আরেকজনের কাছে ঠেলে দেয়, না পাদ্রী বাবু আজকে আমি করবো না, ও করবে। আবার ও কি করবে, আরেকজনকে ঠেলে দেয় প্রার্থনা করবার জন্য। আমরা এইভাবে নিজেদের মধ্যে আমরা ঠেলাঠেলি করি প্রার্থনা করার জন্য। তাই আজকে যারা এই মুহূর্তে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, প্রভু যেন আমি আত্মিক বর্ধিষ্ণু হতে পারি, যেন আত্মিক বিষয় আমি বাড়তে পারি। যদি আপনি না বাড়েন, হয়তো আপনি শারীরিক বর্ধিষ্ণু হবেন, কিন্তু আত্মিক বর্ধিষ্ণু আমরা জিরো, আমরা বাড়তে পারিনি। আমরা সেই বার্তা মানুষের কাছে নিয়ে যেতে পারিনি। কেন আমি বাড়তে পারিনি? কি কারণ? তার ওয়াই কারণ কি আছে? আপনারা প্রথমেই দোষ দেবেন কাকে বলুন তো? আপনার কাছে প্রশ্ন করছি, কেন আপনি আত্মিক বর্ধিষ্ণু হননি? এর রিজন কি, এর কারণ কি? যদি কতজন বলেন আমি তারপরে বলবো এর রিজন এবং কারণ কি, কেন আমি আর্থিকভাবে বাড়তে পারিনি, তার কারণ কি? কেউ আছেন উত্তর দেবার? আমাদের অনলাইনে এসে ফোন করুন, কেন আপনি আত্মিক জীবনে বর্ধিষ্ণু হতে পারেননি, কেন, ওয়াই? কেউ যদি বলতে চান, আপনি আমাদের অনলাইনে এসে বলতে পারেন কেন আপনি আত্মিক জীবনে উন্নতি হতে পারেননি। এর উত্তর আছে আপনার কাছে? যদি উত্তর থাকে, আপনি আমাদের অনলাইনে এসে বলতে পারেন কেন আপনি বাড়তে পারেননি আত্মিক বর্ধিষ্ণুতে। কেউ যদি আছেন তো চলে আসুন তাড়াতাড়ি অনলাইনে। আমি চাই আপনারা যারা আত্মিক বর্ধিষ্ণু হতে পারেননি, তার কারণ কি, তার রিজন কি? যারা আছেন অনলাইনে, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, কেন আপনি বর্ধিষ্ণু হতে পারেননি, বাড়তে পারেননি, তার কারণ কি? আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন, আমাদের 9903111325 9433536699। হ্যাঁ বলুন। আমরা ঈশ্বরের বাক্য অনুসারে চলি না, সেই জন্য আমরা আর্থিক বৃদ্ধি পেতে পারিনি। শুধু কি ঈশ্বরের বাক্য অনুসারে চলা, আর কিছু নয়? ঈশ্বরের বাক্য পালন করতে হবে, তো ঈশ্বরের বাক্য পালন করতে হবে। ঈশ্বরের পালন করা কি কি? ঈশ্বরের বাক্য পালন করা কি কি? ঈশ্বরের বাক্য পালন করতে হবে। ঈশ্বরের বাক্য পালন করা কি কি? ঈশ্বর কি কি পালন করে?
আপনার ডবল সাউন্ড আসছে সিস্টার। থ্যাংক ইউ সিস্টার। হ্যাঁ হ্যাঁ আমরা আরেকজনকে ধরে নিই যিনি ফোন করেছিলেন। আমি আরেকজনকে ধরে নিচ্ছি যিনি ফোন করেছিলেন। 7302 7302। হ্যাঁ জয় হ্যালো যিশু, বলুন। হ্যাঁ জয় যিশু। আর্থিক জীবনে বাড়াটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা ভালো গাইডার, যে আমাকে গাইড করবে এরকম। অবভিয়াসলি বিশ্ববার বাক্য আছে, তার কাছে প্রার্থনা আছে, সবকিছুই আছে, যে আমাকে এই পথে চালনা করবে সেরকমও কিন্তু একজনের দরকার হয়। কারণ আমি নিজে আমার জীবনে সাক্ষ্য, কারণ আমি নিজেও ছোটবেলা থেকে সানডে স্কুল করেছি, ইউথ করেছি, চারটে বাক্য বাড়ির পাঠ করেছি। কোন জায়গাটা ফেলিওর, কোন কিন্তু জায়গাটা বেশিরভাগ ফেলিওর হয়? আমি এতদিন এতদিন আমার নিজের যে দিক থেকে আমি বলতে পারি, আমি এতদিন বাক্য দিতে পারতাম না। আমি লাইফে আপনাকে পেয়েছি, আপনি সেই গাইডটা আমাকে করেছেন কিভাবে আমাকে এগিয়ে যেতে হবে, কিভাবে সুষমতার প্রচার করতে হবে। আচ্ছা এই জিনিসটা আমি শিখতে পেরেছি। মানে এটার অভাব প্রত্যেকের লাইফেই থাকে, সেই জন্যই হয়তো আর্থিক দিক থেকে মানে এতটাই মানে মানে এগোতে পারে না। না, শুধু প্রার্থনা করলে আরেকটা যেটা জিনিস আমি বলতে পারি যে এতদিন ধরে সানডে স্কুল যেতে, ইউথ যেতে, সবকিছুই থাকতে পার্টিসিপেট, সেখানের মধ্যে বাক্য শোনার পর নিজেও তো একটা চেষ্টা ছিল যে আমি বাক্য পড়বো। হ্যাঁ মনে হতো, কিন্তু সাহস পেতাম না। সত্যি কথা বলতে ভয় পেতাম। মানে ভয়টা মুখের মধ্যে জড়তা ছিল, যে জড়তাটাকে আমি কাটিয়ে উঠতে পেরেছি। যে ভয়টা ছিল সেই ভয়টাকে জয় করতে পেরেছি। মনে হতো যে সবার সামনে বলতে পারবো না, মানে একটা ভয় লাগতো, মুখ খুলতে পারবো না, যদি ভুল বলে ফেলি, আচ্ছা যদি আমার উপরে সবাই হাসে, আচ্ছা এরকম। ভাবতে পারিনি যে মানে বাক্য প্রচার করব। মানে আমি বাইবেল পাঠ করি, সবাই বলে হ্যাঁ ভালো বাইবেল পাঠ করি, সেটা বলে, কিন্তু ভালো গান করি সেটাও বলে। কিন্তু খুব ইচ্ছা ছিল যে বাইবেল মানে ঈশ্বরের বাক্য প্রচার করব। আচ্ছা সেটা আমি করতে পেরেছি, সেটা আপনার দয়াতে। মানে ঈশ্বর আপনাকে পাঠিয়েছে আমার জীবনে, যে আমার মুখকে খুলে দেওয়ার জন্য, আমার জড়তাকে কাটিয়ে দেওয়ার জন্য। এরকম একজন গাইডারেরও দরকার হয়, যিনি চালনা করবে আমাদেরকে। আমরা রেগুলার এই আর্থিক পড়া পেতাম ছোটবেলা থেকে, সানডে স্কুলে গেছি সেটাও শুনেছি, চার্চে যাই রোববার রোববার করে, যেটা শুনি সেটা শুনি। কিন্তু যে এরকম ভাবে যে প্রতিদিন রেগুলার, এটা একটা মানে ট্রেনিং এর মতন, যেটা আমার ট্রেনিং হয়ে যাচ্ছে, ট্রেনিং হয়েও গেছে। আচ্ছা এটা আমাদেরকে অনেকটা সাহায্য করছে, মানে বিল্ড আপ করার জন্য। ওকে আমার তো এটাই মনে হচ্ছে। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের মধ্যে যদি আরো কেউ যদি বলতে চান, আপনি আপনি বলতে পারেন। এখানে আমাদের সুমিতা মন্ডল হালদার লিখছেন, কেননা আমরা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হই না, আত্মায় গাইড ছাড়া আর কিছুই নয়। আত্মার গাইড করে, কিন্তু আত্মার গাইডের সঙ্গে সঙ্গে পবিত্র আত্মার দ্বারা চালিত হবার আগে আগে নিজের ইচ্ছাটাকে দেখতে হবে যে আমার ইচ্ছাটা কতটা আছে, তাই কি না? আর যদি কেউ বলতে চান, আর যদি কেউ কিছু বলতে চান, আপনি ডাইরেক্ট অনলাইনে আসতে পারেন এবং আপনার অভিমত আপনি দিতে পারেন। তারপর আমরা পরের বাক্যতে আমরা যাব। আর কিছু আছে? কেন আমরা ফেলিওর হই জীবনে, কেন আমরা বলতে পারি না, তার রিজন, তার কারণটা আমি জানতে চাইছি আপনাদের কাছ থেকে। তাতে কি হবে, আজকে শুধু আপনি নয়, সারা ওয়ার্ল্ডের লোক কিন্তু এই ফেসবুক লাইভ দেখছে। কেন আজকে মানুষরা ঈশ্বরের বাক্য প্রচার করতে পারে না, কেন বাইবেল পড়তে পারে না, কেন প্রার্থনা করতে পারে না, কেন তারা সহভাগিতা ফেলোশিপে নিজেরা কন্ডাক্টিং করতে পারে না, ওয়াই, তার রিজন কি, তার কারণ কি? আপনারা বলুন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, তার রিজন কি? আমরা পরিণীতা বলল যে আমরা সেরকম ভাবে গাইড পাইনি, টিচার পাইনি। ওকে, এরপরে আর কি আপনাদের কোনো অভিমত আছে? পবিত্র আত্মা নো ডাউট আছেন, আমি জানি পবিত্র আত্মা গাইড ছাড়া আমরা কিছু করতে পারি না। তার সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিস আছে, প্রার্থনা করার, প্রচার করা, বাক্য বলা, ফেলোশিপ, বিভিন্ন রকম ভাবে। এগুলোর মধ্যে কেন এখন মানুষেরা মুখ খুলতে পারছে না, তার রিজন, তার কারণটা জানতে চাইছি আপনাদের কাছ থেকে যারা আছেন। আর কেউ যদি বলতে চান, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 990311325943335333। कोई है? अगर कोई बोलना चाहते, क्यों नहीं हम लोग नहीं कर रहे अभी? আর কিছু রিজন আছে, আর কিছু কারণ আপনি বলতে পারেন।
যদি আপনার অসুবিধা হয় আপনি নাম নাও বলতে পারেন। আমি আবার বলছি, আমাদের অনলাইনে এসে আপনার নাম বলার দরকার নেই। আপনি বলতে পারেন, আপনার অভিমত আপনি বলতে পারেন। আপনার হ্যাঁ, জয় যিশু, বলুন। জয় যিশু। হুম, প্রথমত আমাদের আকাঙ্ক্ষিত হৃদয় আমাদের থাকতে হবে। একদম। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে আমরা অনেক সময় ভয় পাই। হুম, যেমন আমরা চাকরি ক্ষেত্রের জন্য বা মঞ্জুরির জন্য আমরা অনেক সময় পিছিয়ে পড়ি, যে হয়তো আমি এটা বলতে গিয়ে বা এটা কাজটা করতে গিয়ে হয়তো আমার চাকরি চলে যেতে পারে। এই সময় আমরা অনেক সময় ভয়ে আমরা পিছিয়ে থাকি। হুম, আবার যেমনি গাইড আমাদের প্রয়োজন আছে, যে আপনি যেভাবে আমাদের একটা সুযোগ দিচ্ছেন, হুম, সেই সুযোগটাও কিন্তু আমরা অনেক সময় পাই না। আচ্ছা। হ্যাঁ, আমাদের ইচ্ছে থাকলেও আমরা অনেক সময় সুযোগ পাই না, বা আমাদের মধ্যে সেই সাহস জোগাবার মতো কেউ থাকে না। ব্যবসায়ীতে একজনের দরকার হয় যে কিন্তু আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। আচ্ছা। না, আর পবিত্র আত্মার এখনকার দিনে বর্তমানে দেখছি বেশিরভাগ ইয়ং জেনারেশন যারা ইয়ং, তারা পেছনের দিকে সরে যাচ্ছে, না প্রচার করছে, না এগিয়ে আসছে, না বাক্য বলছে। তার কারণ কি? তার রিজনটা কি? তাদের তো ব্যস্ত জগৎ নেই, তাদের জগতেই চিন্তা ভাবনা। হুম, আর যেটা এখন বেশি হচ্ছে মোবাইল। হুম, মোবাইলটাই মানুষকে বেশি মানে সবকিছু থেকে সরিয়ে দিচ্ছে। মোবাইলের মধ্যে তাদের জীবনটা এতটাই এগিয়ে দিয়েছে যে তারা মানে আমাদের ইউথের দরকার, ইউথ ফেলোশিপটা দরকার আছে। হুম। ইউথ ফেলোশিপ যদি হয় তাহলে আমাদের বাচ্চারা সাহস পাবে। প্রথমত সানডে স্কুল, তারপর হচ্ছে ইউথ ফেলোশিপ, আমরা তাহলে ইউথরা। আমাদের একটা সিস্টারের মুখে শুনলাম, আমি সানডে স্কুল যেতাম, ইউথ করতাম, সবকিছু করার পরও আমি শিখতে পারিনি, যেটা আমরা এখন এই সেটাও ফেসবুকে। গাইড পাইনি, এটা ও কেন? ঠিক এটা মতো কি? গাইড। কেন? তার কারণটা কি? তার রিজনটা জানতে চাইছি। দেখুন, অনেক সময় আমরা কিন্তু মন্ডলের থেকে গাইড পাই না। ঠিক আছে? আমি ভাবি আমি যেটা পেয়েছি বা আমি যেটা জানি বা আমার চেয়ার, সেটাকে আমি ধরে রাখি। আমি চাই না অন্য কেউ বৃদ্ধি হোক। আচ্ছা। যেটা আমরা কি বলি কাঁকড়া, মানে আমরা হচ্ছে কাঁকড়ার জাত। আমরা অন্যকে উঠতে দিতে চাই না, আমরা তাকে পা ধরে টেনে নিচে নামিয়ে রাখি। মানে আমি সব যেটা আমি রেখেছি, 60 বছর হয়ে গেল কিন্তু সে কিন্তু তার চেয়ারটা কিছুতেই ছাড়বে না। আচ্ছা। সে সেই জায়গায় আসবে। সে কিন্তু মুখে বলছে নতুনদের তৈরি করো, নতুনদের আসতে দাও, কিন্তু আলটিমেট আমরা দেখি নতুনদের সুযোগ দেওয়া হয় না। ওকে, ওকে। এটা আমি আমার জীবন দিয়ে নিয়ে মানে আমি একদম, একদম, অভিজ্ঞতা। একদম। আমরা সেই অভিমত জানতে চাইছি। ওকে, থ্যাংক ইউ সিস্টার। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। ওকে ওকে। আমি আরেকজনকে ধরে নিই, যিনি আমরা এরকম অভিমত যদি সবাই যদি বলে, তাহলে কিন্তু আরো সুন্দরভাবে আমরা জানতে পারবো। আমি আরেকজনকে ফোন করছি, 8260। তার রিজন কি? তার কারণ কি? কেন তৈরি হতে পারছে না লোকে? হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, বলুন। বলছি আমি এখানে শুধু 3টি কথা বলবো। হ্যাঁ। তার প্রথম কথা যেটা হচ্ছে, যেমনি হচ্ছে ঈশ্বরকে হৃদয় মন প্রাণ দিয়ে বিশ্বাস করা। হুম, নাম্বার 2 হচ্ছে ঈশ্বরের সাথে যুক্ত থাকা, হুম, যেটা হচ্ছে আরাধনা, প্রার্থনা, বাক্যপাঠ এবং হচ্ছে সংস্কৃতি, প্রশংসা, এবং যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, হুম। সেটা হচ্ছে সঠিক সহভাগিতা। আমি কাদের সঙ্গে সহভাগিতা করছি, আচ্ছা। সহভাগিতাটা খুব প্রয়োজন। ফেলোশিপ নেই বলে কিন্তু আমরা সব পিছিয়ে যাচ্ছি। সঠিক ফেলোশিপ হচ্ছে না। আমরা যাদের সাথে মিশছি, হুম, আমাদের সঠিক ফেলোশিপ প্রয়োজন, কিন্তু আমি সেদিক দিয়ে আমি ফেলোশিপ কিন্তু পাই। আচ্ছা। আমি যে দিদিদের বাড়িতে পুরুলিয়াতে যাই, আমি ফেলোশিপটা পাই। হুম, তারা কিন্তু আমাকে বার্তা দিয়ে আমাকে মজবুত করছে। তো হুম। ফেলোশিপটা প্রচন্ড দরকার, সঠিক ফেলোশিপ। আচ্ছা, দাদা আচ্ছা। এটাই বললাম। ওকে, হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমি আরেকজনকে ধরে নিচ্ছি, যিনি আরেকজন ফোন রেজিস্টার করেছেন। 2003 আপনাকে ফোন করা হচ্ছে।
मिले हो तुम हमको জগদ্ধাত্রী, बड़े আপনি नसीबों। ফোনটা ধরে নেবেন। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি যে আমি দেখেছি মানে একটা মহিলা সমিতির মধ্যে আমরা ছিলাম। ওকে। আমি একটা বলছি, হ্যাঁ, মহিলা সমিতির মধ্যে আমি ছিলাম। হ্যাঁ, সিস্টার, আর আপনি যে প্রার্থনা মোবাইলটা পাশে, আপনার মোবাইলটা হচ্ছে ওই মোবাইল সাউন্ডটা যদি একটু কমান। এইবারে হ্যাঁ, প্রার্থনায় থাকতাম। প্রার্থনা, বাইবেল পাঠ, ধন্যবাদ সবকিছু হতো সকলে মিলে। কিন্তু ওনাকে বলা হতো বাইবেল পাঠ করতে। ওই মহিলাকে বলা হতো বাইবেল পাঠ করতে, যে আমি এই এই অধ্যায় থেকে এটা বাইবেল পাঠটা করি। হুম, সে বাইবেল পাঠ সুন্দর করলো, একটু ভয় ভয় থেকে কিন্তু করলো। ওকে। সে বলল আমি এই প্রথম আপনাদের মাঝখানে আমাকে বাইবেল পাঠ করতে দিয়েছেন, আমি এটা বাইবেল পাঠটা এই প্রথম করেছি। আমি মহিলা সমিতির মধ্যে ছিলাম, চার্চের মধ্যে যেতাম, সবকিছু করতাম, কিন্তু আমাকে বাইবেল পড়তে দিত না। পাঠ অন্যকে দিত, ওনাকে দিত না। হুম, প্রার্থনা করতে দিত না, ঈশ্বরের কথা বলতে দিত না। কেন? বাইবেল পড়লে যদি ভুল ভুল বলে, বাইবেল বাইবেল পড়তে গেলে তো অটোমেটিক নতুন যে সে একটু তো ভুল ভ্রান্তি হবেই। হুম, হ্যাঁ, সে আস্তে আস্তে সে শিখবে, কিন্তু ওই শিখবে না, মানে সে একেবারে তৈরি হয়ে নেবে। কিন্তু শিখে শিখে তো সে তৈরিটা হবে। একদম। সেই সুযোগটা বিভিন্ন মহিলা সমিতিতে যারা থাকে বা চার্চের মধ্যে, আমি নাম কিছু বলছি না, চার্চের মধ্যে যারা থাকে তাদেরকে সাইডে রাখতো, তাদেরকে তৈরি, এভাবে তারা তৈরি হতে পারতো না। হুম, সে বলছে কি আমি এই প্রথম বাইবেল পাঠ করলাম, এই প্রথম প্রার্থনা করতে শিখলাম। সে মানে একটু একটু করে সে তৈরি হলো। ওকে। কোথা থেকে তৈরি হলো? আমাদের মহিলার মধ্যে দিয়ে তাকে করা হতো। আবার দেখবেন যখন ফেলোশিপ হয় বা চার্চের মধ্যে বা বাইরে যখন হয়, তখন কিছুজন মানুষ আছে, নাম বলছে, কিছুজন মানুষ আছে বলছে আপনাদের মধ্যে 2-3 জন প্রার্থনা করুন। এবার 2-3 জন বলতে গেলে যার ঈশ্বরের আত্মা যার মধ্যে যে পবিত্রতা গাইড করে, সে অটোমেটিক মুখকে বার করবে, অটোমেটিক সে উঠে প্রার্থনা করবে। কিন্তু যখন মেনশন করে দেওয়া হয় এই 3 জন প্রার্থনা করবে, আর বাকিরা কি করলো? তাদের ইচ্ছা থাকলেও তারা করতে পারছে না, ওকে। তৈরি হচ্ছে না, কারণ তারা ইচ্ছা করলেও তারা করতে পারছে না। প্রার্থনা না, বাইবেল পাঠ না, ধন্যবাদ না, কোনো কিছু না। ওই কয়েকজন মেনশন করে দিল, তাহলে তারাই কি তৈরি? আর বাকি জন সবাইকে তো তৈরি, সবাইকে বলছে একজন আরেকজনের উপরে ভাত দাও, একজন আরেকজনকে গেঁথে তোলো, একজন আরেকজনকে তৈরি করো। তাহলে কি এইভাবে এইভাবে সন্তানরা অনেক মানে মানে সন্তানরা পিছিয়ে যায়, পিছিয়ে পড়ে, তৈরি হতে পারে না। একদম। আমি ওই জন্যই আমি বলি আজকে গুড নিউজ মিশনের মধ্যে দিয়ে যতজন আমরা এসেছি তৈরি হতে পারছি, তৈরি হচ্ছি, সেই সুযোগটা আজকে দিচ্ছেন, পাচ্ছি আমরা। ওকে। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনারা শুনলেন অনেক রকমের মানুষের আক্ষেপ কথা। আমরা চাই এরকম আপনার মুখ দিয়ে কথা শোনার, কেননা এইটা আমাদের একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে কেউ বস নেই। আমি আবার বলছি, আমাদের গুড নিউজ মিশন চার্চ বা গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া, নো বস। মাই বস ইজ জুইস কার্পেন্টার। মাই বস, আমার বস হচ্ছে জুইস কার্পেন্টার। ওকে। এখানে আমাদের গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া, গুড নিউজ মিশন চার্চে নো বস। মাই বস, আমার বস ইজ এ জুইস কার্পেন্টার, প্রভু যিশু আমার বস। আর তিনি আমাকে যেভাবে গাইড করছে সেভাবে চালাচ্ছে। এইটা একটা ওপেন প্ল্যাটফর্ম, যেটা প্রত্যেকজন মানুষের কাছে এই বার্তা যেন আমি পৌঁছাতে পারি, এটা আমার কাছে একটা কি বলবো দায়িত্ব ঈশ্বর দিয়েছেন। গো অ্যান্ড স্পিচ, ঈশ্বরের বাক্য বিভিন্ন জায়গায় যাও আর তুমি তৈরি করো, শিষ্য তৈরি করো, তাই না? সেখানে কিন্তু তিনি বলছেন না, তিনি শিষ্য তৈরি করতে বলছে, ডিসাইপল, মেক ডিসাইপল। ঈশ্বর সেই শিষ্যত্ব বানাও। আজকে আমরা বানাতে পারি না একটাই কারণ, আমরা অনেকজন শুনলাম যে কেউ চেয়ার থেকে সরতে পারি না, কেউ বিভিন্ন রকম ভাবে। আর সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে যারা এই মুহূর্তে আছেন, আমাদের এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। তাই আজকে বিশেষ করে আমি চাই ঈশ্বরের বাক্য, আমরা একটা বাক্য দেখব যেটা বাইবেল আমাদের শেখাচ্ছে। বাইবেল কি শেখাচ্ছে? আমরা যদি চলে যাই ইফিসীয় তার 4:16 ইফিসীয় 4:16 যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, সেখানে কি বলছে?
যে যিনি মস্তক তিনি খ্রিস্ট। তাহলে আপনার জীবনের মস্তক কে? না পাদ্রীবাবু, না আমরা চার্চ, আপনার কেউ না। আপনার জীবনের মস্তক হচ্ছে খ্রিস্ট। তাহলে আপনি যারা আছেন তারা নোট করে নিন, লিখে নিন। কি বলছে? যিনি মস্তক তিনি হচ্ছেন খ্রিস্ট। এবং কি বলছে? তা হইতে সমস্ত দেহ প্রত্যক্ষের সন্ধি যে উপকারে যোগায়, তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব পরিমাণ অনুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকে প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। তাহলে দেখুন, যদি খ্রিস্ট যদি আমাদের এখানে ঈশ্বরের বাক্য বলছে যে খ্রিস্ট যদি মস্তক হয়, তাহলে আমরা তার সঙ্গে জুড়েই আছি। আমরা কখনো কেউ ভাববো না আমি একজন চার্চের ফাউন্ডার, ও চার্চের একজন লেম্যান, ও চার্চের একজন সুইপার। যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু আপনি উঠবেন, কিন্তু পতন খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসবে। আমরা কি করি? আমরা এখনো সেই দাসপ্রথার মধ্যে আছি। যারা এই মুহূর্তে অনলাইনে, সেই দাসপ্রথা। ওপরে একজন রাজা, তারপরে হচ্ছে মন্ত্রী, তারপরে হচ্ছে প্রজারা, তারপরে হচ্ছে নিচে স্লেভরা। এরকম ক্যাটাগরি ভাগ করে দিচ্ছে। আমরা মুখে যতই বলি না কেন, সেই ডিক্টেটরশিপ, নেতৃত্ব, আমরা কিন্তু এখনো সেই দাসপ্রথার মধ্যে আছি। এইখানে যদি কোনো কাজ যদি আমরা সমবেতভাবে কাজ করি, সে কাজ কিন্তু স্মুথলি, সুন্দরভাবে কাজ হতে পারে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা চাই যেন আমরা এক হয়ে আমরা যেন সেই কাজগুলোকে করতে পারি। এরপরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন রকম ভাবে সাইড থেকে তারা বিভিন্ন জিনিস দেখে। ধরুন, আপনি আপনার মণ্ডলীতে একটা ফেলোশিপ গ্রুপ খুলেছেন। আপনার কাছে আমি বলছি, আপনি চাইছেন যে মণ্ডলীর বৃদ্ধি হতে। ওকে, দেখুন কোন জায়গাটায় আমাদের খারাপ হয় আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনি ধরুন একটা দায়িত্ব পেলেন, মণ্ডলীর একটা লিডারশিপের দায়িত্ব পেলেন। আপনি মণ্ডলীতে বসে আপনি কিছু গ্রুপ মিলে আপনারা প্রার্থনা করবেন। ওকে, সেই গ্রুপের মধ্যে বা সেই ফেলোশিপের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসতে পারে, নো ডাউট। সেখানে আপনি বিভিন্ন জায়গায় আপনি যেতে পারেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ, কেউ সিএনআই হতে পারে, কেউ ব্যাপটিস্ট হতে পারে, কেউ রোমান ক্যাথলিক হতে পারে, কেউ জিএলএস হতে পারে, কেউ পেন্টিকস্টাল হতে পারে। অনেক সম্প্রদায়ের মানুষ আছে। আমাদের কোন জায়গাটা আমাদের ঘাটতি আছে জানেন? সেই জায়গাটা আপনাদের বলতে চাই। ধরুন, সেখানে কে কে আছে? সিএনআই, ব্যাপটিস্ট, মেথডিস্ট, পেন্টিকস্টাল, জিএলএস, আর সেখানে আমরা অনেক কিছু বিভিন্ন চার্চ আমরা একটা জায়গায় বসে প্রার্থনা করছি। ওকে, আমাদের সব থেকে উইক পয়েন্ট কোন জায়গাটা জানেন? যেখানে ধরুন প্রার্থনা একটা ফেলোশিপ আমরা করেছি, সেখানে প্রার্থনা হচ্ছে। আপনি ধরুন ব্যাপটিস্ট, কিন্তু আপনি প্রার্থনা করছেন, করতে করতে আপনি থেমে গেলেন, কিন্তু আরেকজনকে দায়িত্ব দিলেন, সে হচ্ছে পেন্টিকস্টাল। সে প্রার্থনা করছে, কিছুটা প্রার্থনা করার পর কিছুটা প্রার্থনাতে টাংস অফ দ্য স্পিরিটে কথা বললো, পবিত্র আত্মাতে প্রার্থনা করলো। অন্য অন্য মণ্ডলী, অন্য অন্য যে তারা কি করলো, তারা মুখ চাই দেখা দেখি, না এরকম প্রার্থনা করলো, এটা হবে না, এটা চলবে না। এইবারে আমরা কি করলাম? আমাদের নিজেদের জিনিসটাকে অ্যাপ্লাই করলাম। এটা কি হয় কি না? এটা কিন্তু হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন মণ্ডলীতে হয়। ধরুন আপনি ব্যাপটিস্ট মণ্ডলীর সঙ্গে যুক্ত আছে, হ্যাঁ, একজন কেউ এলো, প্রার্থনা করছে, সে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে চোখের জলে পরভাষাতে প্রার্থনা করছে। তিনি কি অন্যায় করছেন না ঠিক করছেন না? আপনারা কি বলেন? উত্তর দেন, কি বলেন? কেন আমরা সেই দলে বাড়তে পারি না? কেন? তার কারণ সেই জন্য আমি বলছি আপনাদের কাছে, তিনি কি ঠিক করছেন না বেঠিক করছেন? আপনারা বলবেন, উত্তর দেবেন। বলুন, যারা আছেন, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। ধরুন আপনি ব্যাপটিস্ট হতে পারেন, সিএনআই হতে পারেন, মেথডিস্ট হতে পারেন, এনি চার্চ, আমি কোনো বলছি না। সেখানে সমবেত হয়েছে একটা মহিলা সমিতি। ধরুন
একজন দায়িত্ব দিলেন, একজন সে উঠে চোখের জলে প্রার্থনা করার পর টাংস অফ দ্য স্পিরিটে প্রার্থনা করলো। সে কি ভুল করেছে না ঠিক করেছে? আপনারা বলবেন উত্তর, যারা আছেন আপনি বলুন, আপনি ঠিক করেছেন না ভুল করেছেন? যারা আছে আপনারা আমাদের অনলাইনে এসে বলতে পারেন, কেননা এইটা হচ্ছে এই জায়গাটাই আমাদের গোড়া। কেননা আমি ব্যাপটিস্ট, আমি কি করি, পেন্টিকস্টালকে আমি মানতে চাই না, পেন্টিকস্টাল ভাবে আমি রোমান ক্যাথলিককে মানতে চাই না, রোমান ক্যাথলিক ভাবে আমি মেথডিস্টকে মানতে চাই না, মেথডিস্ট ভাবে আমি সিএনআইকে মানতে চাই না। এই যে তাদের গোড়ামি, এইটাই তাদের কিন্তু দলছুট করে দিচ্ছে। এই তাদের গোড়ামিতে কি করেছে, বিভিন্ন জায়গা কি করেছে, আজকে আমরা সেখানে মণ্ডলী বৃদ্ধি হতে পারছে না। কেন? তাদের গোড়ামি, তাদের সে আইডল, তাদের চিন্তা ভাবনা কি করেছে, বেঁধে রেখে দিয়েছে। সেই গোড়ামি থেকে তারা বেরোতে পারছে না, তারা বাক্যকে ফলো করতে পারছে না। আজকে যারা এখানে প্রত্যেকজন আছেন, এই গোড়ামি থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। কেননা তারা জানে যে আরে এরকম এই পরিস্থিতির মধ্যে। হ্যাঁ জয় যিশু, বলুন। হ্যাঁ, ঠিক করেছে। হ্যাঁ বলুন। কারণ পবিত্র আত্মা কোনো মণ্ডলী দেখে না যে কে কোন মণ্ডলী। পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের দান। আর সেই পবিত্র আত্মায় যখন আমরা পরিচালিত হই বা পবিত্র আত্মার বরদান যখন আমরা পাই, তখন কিন্তু আমার কাছে অন্য কোনো অপশন থাকে না। আমি অটোমেটিক পবিত্র আত্মা আমার মধ্যে সেই কথা বলবে, পবিত্র আত্মার ভাষা আমি প্রার্থনা করবো। এখানে কোনো ভুল বলে আমি মনে করি না, কারণ পবিত্র আত্মা তো সেই শিষ্যদের উপর নেমে এসেছিল, এটা তো সত্য, তাই না? এটা তো মিথ্যে নয়। আর সেই পবিত্র আত্মা পরিচালিত আমরা যখন হই, তখন আমি সম্পূর্ণ পবিত্র আত্মার পরিচালিত হচ্ছি। আমি বড় বাচ্চা প্রার্থনা করতেই পারি, কিন্তু অনেক সময় আমরা মণ্ডলীগত ভাবে আমরা কিন্তু বিচার করে থাকি। একদম। সব মণ্ডলী কিন্তু এটা মেনে নেয় না। আমরা পেরিতে যদি 2 অধ্যায় দেখি, সেখানে 120 জন টাইপের ছিল। সেখানে মাদীয়, পরিসীয়, ইবিথীয় বিভিন্ন ভাষাবাদী ছিল। যখন পবিত্র আত্মা নেমে এসেছিল, তখন বলছে যার নিজেদের ভাষাতে কথা বলছে, এরা কি এই জাতির না? এই জাতিটা সেখানে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছিল তারা, কি হলো ব্যাপারটা। কিন্তু আমরা কিন্তু ক্রিটিসিজম করি, তাই না? আমরা বিভিন্ন মণ্ডলীর বিভিন্ন জায়গা থেকে ওই করেছে, ওই জিনিস করেছে, এই জিনিস চলবে না, এটা সঙ্গে সঙ্গে কি হলো, সেই যে ফেলোশিপটাকে ভেঙে দিল। কিন্তু বাইবেল এটাও বলে যে পবিত্র আত্মাকে নিয়ে যারা ব্যঙ্গ করবে বা পবিত্র আত্মা নিয়ে কোনো কথা বলবে, তার কিন্তু কোনো ক্ষমা নেই। এই ক্ষমার ব্যাপার তো লোকে বলে যোগা দেখা জায়গা, কিন্তু প্রথমে কি করছে সেটা তো ভেঙে দিল না শয়তান। চাই তো পুরো ডিস্ট্রয় করতে। যার কারণে যেটা আমরা যেটুকু আমরা ছোট থেকে শুয়ে নাই, শুয়েনের মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক সময় আমাদের প্রার্থনা আমাদের ভেবে চিন্তে প্রার্থনা করতে হয়। কারণ পবিত্র আত্মা যদি প্রার্থনা শুরু করি আর সেখানে একটা হাসাহাসি হবে, নানা রকম কথা আলোচনা হতে থাকে, কিন্তু প্রার্থনা ভেবে চিনতে মেপে ঝোপে কিন্তু প্রার্থনা, ঈশ্বরের বাক্য যে প্রার্থনা যখন হয় আত্মা অবক্ত স্বরে প্রার্থনা করে না, সেখানে কিন্তু আমাদের একদম ট্র্যাডিশনের অনুসারে আমরা করতে পারবো না। তাহলে কি হচ্ছে, আমাকে বেঁধে দিচ্ছে, তাহলে পবিত্র আত্মার ইচ্ছার বিরুদ্ধে আমরা কাজ, মানে আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। নিজের ইচ্ছা, পবিত্র আত্মার ইচ্ছাতে হবে না। তুমি নিজের ইচ্ছা, আমি যেটা বলছি মণ্ডলী তো আমি আমার নিজের ইচ্ছে চালাতে পারি না। এটা তো সম্পূর্ণ পবিত্র আত্মা আমাকে দায়িত্ব দিচ্ছে, পবিত্র আত্মার দ্বারা আমি পরিচালিত হচ্ছি। সেই বরদান কখন কাকে কিভাবে দেবে সেটা তো আমরা কেউ জানি না। ঈশ্বর তো মানুষকে এক একটা বরদান দিয়েছে, নানাবিধ ভাষায় কথা বলা, এটাও একটা বরদান। অনেকে কিন্তু চেয়েও কিন্তু ওই বরদান পাচ্ছে না। অনেকে কিন্তু চায় নানা ভাষায় কথা বলছে, কেউ পাচ্ছে না, আবার কেউ না চেয়ে পেয়ে যাচ্ছে। কিন্তু ঈশ্বর সম্পূর্ণ ঈশ্বর দান করেছে। ওকে, থ্যাংক ইউ। আমি ধন্যবাদ দিই আপনাদেরকে যে এরকম ভাবে আমরা
ছোট ছোট প্রশ্ন নিয়ে আপনাদের কাছে বারবার করে আসছি এই জন্য যাতে আপনার কাছে ক্লিয়ার হতে পারে। ঈশ্বরের বাক্য কোনো জায়গার মধ্যে লেখা নেই যে আপনাকে যে নিয়ম, কেননা ওল্ড টেস্টামেন্টে যে নিয়ম ছিল, যে যে পরিস্থিতি ছিল, সেইটা কিন্তু প্রভু যীশু এসে সেই সিস্টেমটাকে তিনি ব্রেক করে দিয়েছেন। তিনি কি করেছেন? আগে কি কি ছিল? সাধারণ মানুষ সেই মন্দিরে ঢুকতে পারতো না, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যেতে পারতো না। তাকে মাধ্যম কাকে বাঁচতে হতো? যাজককে মাধ্যম বাঁচতে হতো। কিন্তু প্রভু যীশু সেই পবিত্র স্থান, মহাপবিত্র জায়গাকে সেই পর্দা, তিস্করীয় পর্দা দুভাগ হয়ে যাওয়ার পর ঈশ্বর কি করলেন? মানুষের সঙ্গে ঈশ্বরে এক করে দিলেন সেখানে। এটা হচ্ছে প্রভু যীশুর কাজ। আজকে আবার বলছি, আপনি হতে পারেন যে কোনো ডিনোমিনেশন, কিন্তু পবিত্র আত্মা বিভিন্ন ভাবে বিভিন্ন ডিনোমিনেশনকে ঈশ্বর চালান। যদি নিজের ইচ্ছায় যদি আমরা অ্যাপ্লাই করি, সেটা বেশি দিন টিকবে না, তারপরে আস্তে আস্তে সেটা কিন্তু শেষ হয়ে যাবে যদি নিজের ইচ্ছা অ্যাপ্লাই করি। এই জন্য আজকে মণ্ডলী বৃদ্ধি হতে পারছে না। আজকে আমরা যদি আর একটা বাক্য যদি দেখি, আর সেটা দ্বিতীয় বিবরণ, দেখুন আস্তে আস্তে ক্লিয়ার হবেন কিভাবে। আমরা দ্বিতীয় বিবরণে চলে যাই। যারা আছেন দ্বিতীয় বিবরণ আমরা 12 অধ্যায় করি, 12 অধ্যায় 10 পদ। আমরা যারা পড়বো 12 অধ্যায় 10 পদ, আর ব্যবস্থা বিবরণ 12 অধ্যায় আর 10 পদ। দেখি কি বলছে। 12 অধ্যায় 10 পদে যারা আছেন, আমরা প্রত্যেকজন বাইবেলকে খুলি এবং ঈশ্বরের বাক্য দেখবো। 12 অধ্যায় 10 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি পড়ছি বাক্যটা। ব্যবস্থা বিবরণ 12 অধ্যায় আর 10 পদ। সেখানে কি বলছে? 12 অধ্যায় 10 পদে বলছে, তুমি তাকে প্রস্ত্রাঘাত করিবে যেন সে মরিয়া যায়। কি বলছে দেখো, তুমি তাকে প্রস্ত্রাঘাত করিবে যেন সে মরিয়া যায়, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাইর করিয়া আনিয়াছেন, তার অনুগমন হইতে সে তোমাকে ভ্রষ্ট করিতে চেষ্টা করিয়াছে। তার আগে কি হয়েছে দেখুন। আমরা দ্বিতীয় বিবরণ, সরি, আমি দ্বিতীয় বিবরণ 12 অধ্যায়, আমি একটু অন্য পড়ে দিয়েছি। দ্বিতীয় বিবরণ 12 অধ্যায় 10 পদ। 12 অধ্যায় 10 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, দেখুন যে, কিন্তু যখন তোমরা যর্দন পার হইয়া আপন ঈশ্বর সদাপ্রভু দত্ত অধিকৃত দেশে বাস করিবে, সেই চারিদিকে সমস্ত শত্রু হইতে তিনি বিশ্রাম দিলেন, যখন তোমরা নির্ভয় বাস করিবে। তাহলে ঈশ্বর কি বলছে? কিন্তু যখন তোমরা যর্দন পার হইয়া আপন ঈশ্বর সদাপ্রভু দত্ত অধিকৃত দেশ বাস করিবে এবং চারিদিকে সমস্ত শত্রু হইতে তিনি বিশ্রাম দিলেন, যখন তোমরা নির্ভয় বাস করিবে। তাহলে দেখুন, এইখানে ঈশ্বর সেই যর্দন নদী, যেখানে কি বলছে, যেখানে তাকে দেওয়ার জন্য অধিকৃত দিয়েছিলেন, আর যখন আমরা সেখানে নির্ভয় বাস করতে পারি, যেখানে ঈশ্বর থাকেন আমরা নির্ভয় বাস করতে পারি। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে এই বাক্যটাকে এই জন্য আমি বলতে চাই, যাতে আপনি বাক্যটাকে আরো সুন্দরভাবে বুঝতে পারেন। কেন আমরা আমরা সেই পবিত্র আত্মার দ্বারা পরিপূর্ণ হই, কেন আমরা বৃদ্ধি হতে পারছি না, তার কারণ আমি বিভিন্ন জায়গায় বাক্য থেকে খুঁজে খুঁজে দেখাচ্ছি। আমরা দ্বিতীয় করন্থীয় 10 অধ্যায় 8 পদ যদি দেখি, দেখুন দ্বিতীয় করন্থীয় আমরা যদি চলে যাই, দ্বিতীয় করন্থীয় 10 অধ্যায় 8 পদ, আমার সঙ্গে বাইবেল আপনি খুলুন। 2 করন্থীয় 10 অধ্যায় আর 8 পদ। 10 অধ্যায় 8 পদে বলছে, বাস্তবিক আমাদের কর্তৃত্ব বিষয় কিঞ্চিত অধিক শ্লাঘা করিলে আমরা লজ্জা পাইব না। প্রভু তোমাদের উৎপাটনের নিমিত্তে নয়, কিন্তু তোমাদের গাঁথিয়া তোলার নিমিত্তে কর্তৃত্ব দিয়েছেন। তাহলে দেখুন, ঈশ্বর আপনাকে যে দায়িত্ব দিয়েছে সেটা উৎপাটনের জন্য নয়, সেটাকে ভেঙে দেওয়ার জন্য নয়, সেটাকে ডিস্ট্রয় করবার জন্য নয়, সেইটা গাঁথিয়া তুলবার জন্য। আজকে আমরা বিভিন্ন মণ্ডলীকে ভেঙে দিই, বিভিন্ন ফেলোশিপকে ভেঙে দিই। ঈশ্বর কিন্তু চান না। ঈশ্বর বলছে পবিত্র আত্মার কাজ হচ্ছে গাঁথিয়া তোলা,
একজন আরেকজনকে গাঁথিয়া তুলতে পারি। যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, ঈশ্বরের বাক্য শুনছি, এখানে বাইবেল বলছে বাস্তবেই আমাদের কর্তৃত্ব বিষয়ে কিঞ্চিত অধি শ্লাঘা করিলেও আমি লজ্জা পাইব না। এবং কি বলছে, প্রভু তোমাদের উৎপাটনের নিমিত্তে নয়, কিন্তু তোমাদের গাঁথিয়া তুলিবার নিমিত্তে কর্তৃত্ব দিয়াছে। তাহলে দেখুন, আজকে আপনাকে ঈশ্বর যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা কি? সেটা কি ডিস্ট্রয়েড করা, সেটা কি ভেঙে ফেলা, না সেটাকে গেঁথে তোলা? তাহলে আজকে নিজেকে, নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আপনি কতজনকে গেঁথে তুলেছেন বাক্যতে? আজকে ঈশ্বর আপনাকে দায়িত্ব দিয়েছেন। সে যে কোনো মন্ডলী হতে পারে, সে সিএনআই হতে পারে, ব্যাপটিস্ট হতে পারে, এজি হতে পারে, পেন্টিকস্টাল হতে পারে, মেথডিস্ট হতে পারে, রোমান ক্যাথলিক হতে পারে, এনি চার্চ হতে পারে। আপনার কাজ খ্রিস্টকে আপনার মধ্যে যেন দেখতে পায় এবং আপনি খ্রিস্টের বাক্য বলে তাকে যেন গেঁথে তুলতে পারেন। এইটাই হচ্ছে প্রভুর কাজ। আজকে যারা আছে, আমরা গেঁথে তুলতে পারি না, আমরা ক্রিটিসিজম করি, আমরা সমালোচনা করি, সেই জন্য একজন আরেকজনকে গেঁথে তুলতে পারি না। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা এই প্রভুর কাছে এই প্রার্থনা, প্রভু আমি যেন গেঁথে তুলতে পারি প্রত্যেকটা মুহূর্ত, একজন আরেকজনকে যেন আমরা গেঁথে তুলতে পারি। সেই জন্য গেঁথে তুললে, যখন আপনি গেঁথে তুলবেন, দেখবেন ঈশ্বরের কাজ, অলৌকিক কাজ হবে। আমরা যদি ঈশ্বরের বাক্য যদি দেখি বিভিন্ন জায়গায়, আর সেখানে যখন আমরা দেখব, আর সেখানে আমরা দ্বিতীয় বংশাবলী আমরা খুলি, আমরা প্রথম বংশাবলী দেখুন, ঈশ্বরের বাক্য বলছে প্রথম বংশাবলী 22 অধ্যায় 18 পদ। পয়লা ইতিহাস 22 অধ্যায় আর 18 পদে ঈশ্বরের বাক্য কি বলছে। যদি আমরা বাক্য দেখতে চাই, আপনারা প্রত্যেকজন বাইবেলকে খুলুন, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। পয়লা ইতিহাস 22 অধ্যায় 18 পদ। ফার্স্ট ক্রনিকলস চ্যাপ্টার 22 ভার্স 18, সেখানে 18 পদে বলছে কি, পরে সদাপ্রভুর দূত দাউদকে বলিবার জন্য গাদকে কহিলেন, দাউদ উঠিয়া গিয়া জিবুসীয় অর্ণবের খামারে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী স্থাপন করুক। কাকে বলল? দাউদ উঠিয়া গিয়া জিবুসীয় এবং অর্ণবের খামারে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী স্থাপন করুক। তাহলে এখানে জিবুসীয় এবং অন্যান্যের খামারের সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী স্থাপন করুক। তাহলে এরা কোন, এবং এখানে কোন জায়গায় তারা যজ্ঞবেদী স্থাপন করছে? ঈশ্বরের যে পবিত্র স্থান, তারা কোন জায়গায় বানাচ্ছে, কোথায় বানাচ্ছে যজ্ঞবেদীটা? দেখুন, একটা সম্পূর্ণ সেকুলার জায়গা থেকে সদাপ্রভুর যজ্ঞবেদী বানাচ্ছে। আর আমরা কি করি? না, এখানে হবে না, ওখানে ওই করা যাবে না, সেখানে সেই করা যাবে না। আমরা আর এইখানে দেখুন কি করছে। আজকে আমরা যদি এখানে দেখি, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এখানে কোন জায়গাটাকে ঈশ্বরের যজ্ঞবেদী বানাচ্ছে, দাউদ বানাচ্ছে সেখানে যজ্ঞবেদী। তাহলে দেখুন, আজকে আমরা কি করি? না, এইখানে হবে না, এইখানে এই করা যাবে না, সেখানে এই করা যাবে না, বিভিন্ন রকম ভাবে আমরা আর্গুমেন্টের মধ্যে চলে যাই। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বরের বাক্যের ধন্যবাদ করি। আমরা যদি যিশাইও 11 অধ্যায় 10 পদ, আমরা চলে যাব যিশাইও 11 অধ্যায় 10 পদ। যিশাইও আমরা যারা পড়তে চাই, আমরা প্রত্যেকজন বাইবেল খুলি, যিশাইও 11 অধ্যায় আর সেখানে 10 পদে এই কথা বলছে। 10 পদে আমি পড়ছি, যারা আছেন, যিশাইও 11 অধ্যায় 10 পদ। 11 অধ্যায় 10 পদে বলছে, আর সেই দিন এই ঘটিবে, প্রভু আপন প্রজাদের অবশিষ্টাংশকে মুক্ত করিয়া আনিবার জন্য দ্বিতীয়বার হস্তক্ষেপ করিবেন, অর্থাৎ অসুর হইতে, মিশর হইতে এবং পস্ত্র হইতে, কুশ হইতে, এলেম হইতে এবং সিবিয়ন হইতে, অমাত হইতে ও সমুদ্র উপকূল হইতে অবশিষ্ট লোকদেরকে আনিবেন। তাহলে দেখুন, এই সমস্ত লোক কোথাকার লোক ছিল? বলছে তাদেরকে কি করবেন? একত্রে করবেন। দ্বিতীয়বার কি করবেন? এই সকল ঘটাবেন, নিয়ে আসবেন, তাদেরকে, লোককে নিয়ে আসবেন,
বিভিন্ন সম্প্রদায়ের লোককে নিয়ে আসবেন ঈশ্বর। তাহলে আমরা এক এক সময় কেন, ও বাবা না সিএনআই যাব না, ও এজি যাব না, মেথডিস্ট যাব না, রোমান ক্যাথলিক যাব না, আমরা এই চিন্তা ভাবনা নিয়ে শেষ হয়ে গেছি। আজকে দেখুন এখানে বাক্য কি বলছে, বিভিন্ন মানুষকে হস্তক্ষেপ করিলে, অর্থাৎ অসুর হইতে, মিশর হইতে, কুশ হইতে, এলম হইতে, সিনিয়ন হইতে, হমা হইতে, সমুদ্র উপকূলে হইতে অবশিষ্ট লোকদের আনিবেন। তাহলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে আসছেন ঈশ্বর, যাতে তারা একসঙ্গে প্রভুর ভজনা করে। সেখানে কে কোন জাতের, কোন কোন বর্ণের, সেখানে কিন্তু লেখা নেই। তিনি সবাইকে তিনি একত্র করলেন। আজকে যারা আছেন, আপনি কি চিন্তা ভাবনা করছেন? আজকে কি চিন্তা ভাবনা করছেন আপনি? আজকে যারা আছেন, আমি আপনাদের দায়িত্ব দিতে চাই। এইবারে আপনারা প্রশ্ন করুন, আমি আপনাদের এবার দায়িত্ব দিতে চাই। আজকে কতজন আপনারা প্রার্থনা করতে চান? যারা প্রার্থনা করতে চান তারা ইয়েস ইয়েস লিখুন। আজকে অনলাইনে যারা প্রার্থনা করতে চান, যারা আজকে অনলাইনে প্রার্থনা করতে চান, আমাদের নাম্বারে ফোন করবেন, তারা ইয়েস লিখুন। আমি করতে চাই, ইয়েস ইয়েস লিখুন। কারা প্রার্থনা করতে চান? আপনাদের দায়িত্ব দিতে চাইছি আমি। কে কে প্রার্থনা করতে চান তারা ইয়েস লিখুন তাড়াতাড়ি, আমাদের সময় অল্প। আপনি লিখুন যদি প্রার্থনা করতে চান, যারা ইয়েস লিখুন, শুধু ইয়েস। আপনি প্রার্থনা করবেন আজকে। ওকে ওকে, আমরা দুজন পেলাম ইয়েস, পরিণীতা পেলাম, প্রশান্ত মন্ডল পেলাম। আর কেউ? আর কি প্রার্থনা করতে চান? যারা আছেন প্লিজ তাড়াতাড়ি চলে আসুন অনলাইনে। সবিতা মন্ডল হালদার লিখছেন ইয়েস। যারা করতে চান, আপনাদের কাছে ফ্রি স্বাধীন ইচ্ছা দিলাম। আমি পরিণীতা সর্দারকে বলছি, তিনি আমাদের নাম্বারে, আমাদের যে পেয়ার নাম্বার আছে, আপনি কল করুন, প্রার্থনাতে প্রথম প্রার্থনা নিয়ে যান। তারপরে প্রশান্ত বাবু আসবেন, তারপরে সুমিতা আসবে, যেরকম ভাবে সিস্টেমে আপনারা ইয়েস করেছেন। ওকে, আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই এবং ঈশ্বরের ধন্যবাদ করি। যারা আছেন, আমি পরিণীতা সর্দারকে আমি বলছি, তিনি আমাদের ফোন করতে, আপনি প্রার্থনা নিয়ে যাবেন আজকে সমস্ত বিষয় নিয়ে। এবং যদি কোনো মানুষের নাম মনে পড়ে, আপনি প্রার্থনা করতে পারেন তাদের জন্য। আমাদের দুটো নাম্বার দেওয়া হয়েছে, আপনি যদি করতে চান আমাদের নাম্বারে চলে আসুন, আপনি কল করুন এবং আপনি প্রার্থনা নিয়ে যান। তিনজনের নাম পেয়েছি আজকে, আপনি চলে আসুন। সিস্টার পরিণীতা, হ্যাঁ, জয় যিশু, করো। জয় যিশু। আসুন আমার প্রার্থনায় যাই। পরম পবিত্র দয়ালু ঈশ্বর, তুমি আমাদেরকে সারাটা দিন সুরক্ষা করে রেখেছিলে পিতা, সেজন্য তোমাকে মহানামে ধন্যবাদ দিই পিতা। তুমি আমাদেরকে আলো, বায়ু, জল, বাতাস, আহার, অন্ন, বস্ত্র দিয়ে তৃপ্ত সাধন করেছো, সেই জন্য তোমাকে মহানামে ধন্যবাদ দিই পিতা। সত্যি পিতা, তুমি কত মহান, তুমি আমাদেরকে কত সুন্দরভাবে রেখেছো পিতা গো। তোমাকে ধন্যবাদ দেবো, কোনো কমতি আমাদের জীবনে রাখুনি পিতা। এত সুন্দরভাবে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জীবন্ত খাদ্য যে আমরা গ্রহণ করছি পিতা, সে তোমাকে মহানামে ধন্যবাদ দিই পিতা। কতজন এই জীবন্ত খাদ্যকে আমাদের শরীরে কাজে লাগিয়ে আমরা সেই কার্যকে সাধন করতে পারছি পিতা। তুমি সেই বল দাও, শক্তি দাও আমাদেরকে, আমরা যেন সে নিজের মধ্যে যেন সেই শক্তি যেন আনতে পারি, নিজের ইচ্ছাটাকে যেন প্রকাশ করতে পারি পিতা। আর তোমার সেই বাক্য যেন মানুষ
মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি পিতা গো। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো পিতা গো। সেই বিষব মহাশয় তিনি কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে এত সুন্দরভাবে বাক্য আমাদেরকে দিচ্ছে পিতা গো। এই বাক্য শুনে যেন আমরা শ্রোতা মাত্র না হই পিতা, আমরা যেন বাক্যে যেন কার্যকারী হতে পারি। হে দয়াময় পিতা, যতজন অনলাইনে আছে পিতা, প্রত্যেককেই শুনছে পিতা, তুই প্রত্যেককে তুই মনোনীত করেছো, তাই জন্যই তারা শুনছে পিতা গো। কিন্তু তারা শুনে যেন শ্রোতা মাত্র না থাকে পিতা, তারা যেন প্রত্যেকে যেন কার্যকারী হতে পারে পিতা গো। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের মনে আমাদের মনে সেই শক্তি দাও পিতা, যেন আমাদের সেই শক্তিকে যেন কাজে লাগাতে পারি পিতা গো। এই আমরা পিতা তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের চালনা করো, তোমার নিজ রক্তে ধৌত করো, পবিত্র করো, মলিন করো পিতা গো। আমরা যেন তোমার যেন কাজ যেন আমরা করতে পারি পিতা গো। হে পিতা, তোমার কাছে প্রার্থনা জানাই এই করুণ পরিস্থিতির সময়, এই যে দেশে যে এখন মহামারী চলছে পিতা গো, এই মহামারীতে প্রত্যেককে পিতা তুমি আশীর্বাদ করো পিতা। কত মানুষের চাকরি চলে গেছে, কত মানুষ খেতে পাচ্ছে না পিতা, কত মানুষের বাসস্থান নেই পিতা, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো পিতা গো, তাদের সঙ্গে থেকো, তাদের পাশে থেকো পিতা গো। দয়াময় পিতা, এই সময় কত মানুষ কত প্রিয়জন আমাদেরকে ছেড়ে চলে গেছে পিতা, আমরা ভুক্তভোগী পিতা গো। যেসব পরিবারে এরকম হয়েছে পিতা, সেসব পরিবারকে তুমি আশীর্বাদ করো পিতা গো। এরকমও হয়েছে পিতা গো যে যেই পরিবারে পিতা গো, যে কিনা ইনকাম করতো পিতা, সেরকম তাদের বাড়ি থেকে সে চলে গেছে পিতা গো, তুমি সেরকম আশীর্বাদ করো পিতা, প্রত্যেককে সেই সংসারগুলোকে তুমি আশীর্বাদ করো পিতা গো। আর যেসব যারা রয়েছে পিতা গো, হয়তো তোমার বাক্য শুনছে পিতা গো, সেই শুনে মাত্র পিতা তারা শ্রোতা হয়ে থাকছে পিতা গো, তুমি তাদের অন্তরে কথা বলো পিতা গো, তাদেরকেও তুমি শক্তি যোগাও পিতা গো। তারাও যেন শুধু শুতে যেন না থাকে পিতা গো, যেমন চারটে যেতে হয় সেইভাবে যাচ্ছে যাচ্ছে পিতা গো, সেইভাবে বাক্য শুনতে হয় সেই বাক্য শুনছে পিতা, কিন্তু না পিতা গো, আমরা যেন প্রত্যেককে যেন সেইভাবে যেন আমরা প্রত্যেকে গিয়ে যেন সেই তোমার বাক্যকে যেন ছড়িয়ে দিতে পারি পিতা গো। তুমি সেই শক্তি প্রদান আমাদের করো পিতা গো। আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি প্রত্যেককে জ্ঞান দাও, বুদ্ধি দাও, সেইভাবে যেন তারা দেশকে চালনা করতে পারে পিতা গো। তুমি সেই আশীর্বাদ করো পিতা। বিশ্বমশাইয়ের জন্য প্রার্থনা করি পিতা গো, তার পরিবারকে তোমার চরণ তলে রাখি পিতা গো, তার দুই সন্তানকে তোমার চরণ তলে রাখি, তার ফ্যামিলিকে পিতা গো, তার যে এন্টার টিম এত সুন্দরভাবে কাজ করে চলেছে পিতা গো, তাদেরকে তুমি আরো শক্তি যোগাও পিতা গো, তারা যেন এইভাবে যেন আরো দিন দিন যেন তোমাতে বৃদ্ধি পেতে পারে পিতা গো। তুমি আমাদেরকেও আশীর্বাদ করো, আমরাও যেন দিন দিন যেন তোমাতে বৃদ্ধি পেতে পারি। অনলাইনে যত জন আছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো পিতা গো, প্রত্যেককে তুমি কাজে ব্যবহার করো পিতা গো। হে দয়াময় পিতা, তোমার বাক্যে লেখা আছে যে ব্যক্তি পরাৎপরে অন্তরে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে পিতা গো। আমরা বিশ্বাস করি আমরা সর্বশক্তিমানের ছায়াতে আছি পিতা, আমরা যখন কষ্ট পাই তখন তুমিও কষ্ট পাও পিতা গো, কারণ তুমি আমাদের পিতা, আমরা তোমার সন্তান পিতা গো। তুমি চাও না তোমার সন্তানরা বিপদে যাক, তুমি চাও না তোমার সন্তানদের কষ্ট হোক, কারণ আমরা যত কষ্ট পাই তার দ্বিগুণ কষ্ট তুমি পাও, কারণ তুমি আমাদের পিতা, আমরা তোমার সন্তান পিতা গো। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো পিতা, আমরা যেন তোমার থেকে যেন দূরে না চলে যাই পিতা গো। এই চরম পরিস্থিতিতে পিতা গো, আমরা যেন শয়তানের কবরে পা না দিয়ে ফেলি পিতা গো, শয়তান থেকে যেন আমরা দূরে থাকতে পারি পিতা গো। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, প্রত্যেককে যতজন অনলাইনে রয়েছে প্রত্যেকে আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে যিশুর রক্তে বন্ধন করছি, তুমি সেইভাবে আমাদেরকে পরিচালনা করো। আর যিশু বাবা গো, তোমার কাছে প্রার্থনা নিবেদন করি পিতা গো, তুমি আমাদেরকে, আমাদের মধ্যে যদি কোনো ব্যাড স্পিরিট কিংবা মন্দ আত্মা যদি কোনো রকম ভাবে কাজ করে থাকে, যিশুর নামে আমি সেই ব্যাড স্পিরিটকে আগুনে নিক্ষিপ্ত করছি পিতা গো, আর প্রত্যেককে তোমার চরণ তলে রাখছি পিতা গো। আমাদের সামনে ঘন রাত্রি পিতা গো, এই রাত্রির ভার আমি তোমার হাতে অর্পণ করলাম, তুমি আশীর্বাদ করো। আর যতজন অসুস্থ পীড়িত ব্যক্তি আছে প্রত্যেকে তোমার চরণ তলে রাখি পিতা গো, তুমি তাদের মনের বাঞ্ছা তুমি জানো পিতা গো, যতজন অনলাইনে আছে প্রত্যেকের ব্যক্ত অব্যক্ত প্রার্থনা তুমি জানো, সেই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তুমি, তুমি সেই প্রার্থনা শ্রবণ করো এবং গ্রাহ্য করো। এই প্রার্থনায় যদি কিছু ভুল ত্রুটি থাকে নিজ গুণে মার্জনা করো। এই ছোট্ট প্রার্থনা তোমার নামে চাইলাম, আমেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা নেক্সট চলে যাই প্রশান্ত কুমার মন্ডল, তিনি আসবেন আমাদের প্রার্থনা নিয়ে যাবেন। ব্রাদার প্রশান্ত কুমার মন্ডল, আপনি আসবেন এবং প্রার্থনা নিয়ে যাবেন। ব্রাদার প্রশান্ত কুমার মন্ডল, আপনি আসবেন প্রার্থনা নিয়ে যাবেন।
প্রশান্ত কুমার মন্ডল, আপনি আজ হ্যাঁ প্রার্থনা করুন। প্রার্থনা করি। আমি অনিতা হুম। মন্ডল প্রার্থনা। মঙ্গলময় সর্বমহান পিতা প্রভুকে তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, ধন্যবাদ দিই প্রভু, তোমার প্রশংসা স্তব স্তুতি আরাধনা করি প্রভুকে। ধন্যবাদ দিই আজকের এই দিন তুমি আমাদের জীবনে দেখতে দিয়েছো প্রভু, সকাল থেকে পর্যন্ত বহন করে নিয়ে এসেছো প্রভুকে। যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে প্রতিপালন করেছো প্রভুকে, বাঁচিয়ে রেখেছো প্রভুকে, যেন প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভুকে। কারণ গীতসংহিতা 156 পদে আছে প্রভুকে, সকলে শ্বাস বিশিষ্ট তোমার ধন্যবাদ করুক। হ্যাঁ প্রভুকে, জীবিতরাই তোমার ধন্যবাদ করে, মৃতরা তোমার ধন্যবাদ করে না। তাই তো প্রভু আমরা এখানে একত্রিত হয়েছি প্রভু যিশু আজকে অনলাইনের মধ্য দিয়ে প্রভুকে। ধন্যবাদ দিই প্রভুকে, ঈশ্বরের বাক্য আমরা শ্রবণ করলাম প্রভু যিশু। হ্যাঁ প্রভুকে, প্রভু যত বেশি আমরা বাক্যের সান্নিধ্যে আসবো তত বেশি আমরা পরিষ্কৃত হব প্রভুকে, সংশোধন হব প্রভু যিশু এবং পরিপক্ক হব প্রভুকে। শুধু পরিপক্ক নয় প্রভু, অপর মানুষকে বলা প্রভু যিশু। হ্যাঁ প্রভুকে, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। আজকে সন্ধ্যের সময় একজন ফোন করেছিল প্রভুকে, তোমার সেই দাসী মারিয়া প্রভুকে, তার বড় ছেলে প্রভু যিশু স্ট্রোক হয়েছে প্রভুকে। হ্যাঁ প্রভু যিশু, এক সাইড তার পুড়ে গেছে প্রভুকে, কলকাতা হসপিটালে ভর্তি আছে, পরশু দিনে আসবে ঘরে প্রভুকে। আর সেই সন্তানকে তোমার কাছে রাখি প্রভু যিশু, তার জীবন তার চলে গেছে প্রভু যিশু। হ্যাঁ প্রভু গো, কিন্তু তুমি তাকে স্পর্শ করো প্রভু গো। হ্যাঁ প্রভু, আমার কাছে বলেছিল প্রার্থনা করার কথা, তাই প্রভু আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু সেই সন্তানের জন্য। আর সেই সন্তানকে তুমি সুস্থ করতে পারো প্রভু গো, কারণ আরোগ্যকার ঈশ্বর একমাত্র তুমি প্রভু যিশু। তুমি তাকে সুস্থ করো, সে সুস্থ হইবে প্রভু গো। 107-20 পদে তোমার বাক্য পাঠিয়ে তুমি তাকে সুস্থ করে তোলো প্রভু গো। তার মায়ের চোখের জলে প্রার্থনা তুমি উত্তর তুমি দিও প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, ধন্যবাদ দিই প্রভু গো। আর একজন প্রভু প্রিয়াঙ্কা সিং এবং তার স্বামী চন্দন সিং প্রভু গো, তাদের স্বামী স্ত্রীর জীবনেও প্রভু যিশু যে সন্তান প্রভু গো, অনেক কিছু বাধা আসছে তাদের জীবনে প্রভু যিশু। হ্যাঁ প্রভু গো, তাদের সমস্ত বাধা তুমি দূর করে দাও প্রভু যিশু। অনেকটা তারা এগিয়ে এসেছে তোমার আশীর্বাদে প্রভু গো। আর কিছুটা আছে প্রভু, তাদের যে পরীক্ষা নিরীক্ষা হবে প্রভু গো তাদের স্বামী স্ত্রীর জীবনে, তাও সবকিছু তুমি সুন্দর ব্যবস্থা তুমি করে দেবে প্রভু গো। হ্যাঁ প্রভু যিশু, তারা যেন প্রভু গো সেই প্রিয়াঙ্কা যেন সেই সন্তান সম্ভাবনা হয়, সঙ্গীতা যেন সেই সন্তান সম্ভাবনা হয় প্রভু গো। সেই সঙ্গীতাকে তোমার কাছে রাখলাম প্রভু গো, তুমি স্পর্শ করো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। এবং আমরা অনলাইনে যত জন আছে প্রভু যিশু, আমাদের প্রত্যেক জনকে তোমার কাছে রাখি প্রভু গো। হ্যাঁ প্রভু গো, আমরা প্রত্যেকে যেন কার্যকারী হই প্রভু, প্রত্যেকে যেন তোমার সেবক সেবিকা হই। তার জন্য প্রভু তোমার দাস অক্লান্ত ভাবে প্রভু ঈশ্বরের বাক্য দিয়েছেন, যেন এক একজন যেন সেবক সেবিকা হয়, এক একজন যেন তোমার মনোনীত সন্তান হয় প্রভু যিশু। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে প্রভু গো। আর আমরা প্রত্যেকে যেন প্রভু ঈশ্বরের বাক্যের কার্যকারী হই প্রভু গো, শুধু শ্রোতার মতো যত না হই প্রভু গো। যখন ক্রিকেটে খেলার মধ্যে দিয়ে যখন দেখি যারা ক্রিকেট খেলা করে প্রভু গো, তারা বিজয়ী হয়, যারা দেখে তারা কিন্তু বিজয়ী হয় না। কিন্তু প্রভু যিশু আমরা শুনবো, কিন্তু যদি না বলি তোমার কথা, তাহলে আমরা কি করে বৃদ্ধি পাবো প্রভু গো। তাই প্রভু যিশু আজকে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় প্রভু, তাদেরকে তোলে না, তাদেরকে ওঠায় না, তাদেরকে তৈরি করে না প্রভু যিশু। কিছু কয়েকজনকে, বিশেষ কয়েকজনকেই তারা তৈরি করে, বিশেষ কয়েকজনকেই তারা বলে প্রভু গো। কিন্তু আজকে বিশ্বমশাইয়ের মধ্য দিয়ে প্রত্যেকে সেই তৈরি করার জন্য সেই মনোভাব, সেই শক্তি, সেই প্রেরণা তুমি তাকে দিয়েছো প্রভু যিশু, যেন আমরা এই সুযোগ যেন নিতে পারি প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, গৌরব করি, প্রশংসা করি, কারণ বলছো সুযোগ কিনে নাও এই কাল মন্দ। হ্যাঁ প্রভু গো, এই সুযোগ যেন আমরা কিনে নিতে পারি প্রভু। প্রত্যেকে যতজন প্রভু গো, খালি উনি বারবার বলেন যে 14 জন, 12 জন, 13 জন এরাই কি দেখছে। হ্যাঁ প্রভু, সেই 10 জন শ্রীকৃষ্ণের মধ্যে দিয়ে একজন ফিরে এসেছিল, ধন্যবাদ দিয়েছিল। আর 9 জন কোথায় গেছিল প্রভু যিশু, তুমি বলেছিলে 9 জন কোথায় গেছিল। তাই প্রভু গো, প্রভু তোমার দাসের মধ্যে দিয়ে তাই বলছো যে আমরা কেউ কি আশীর্বাদ পাইনি, এই কজনই কি শিক্ষা পেয়েছি না প্রভু গো। প্রত্যেক জন যেন আমরা সুযোগ নেই প্রভু গো, প্রার্থনা করার, ঈশ্বরের বাক্য বলার, ঈশ্বরের বাক্য পাঠ করা, ধন্যবাদ করা, সাক্ষ্য দেওয়া,
তৈরি হই প্রভু, এই সুযোগ যেন আমরা প্রত্যেকে নিতে পারি প্রভু গো। হ্যাঁ প্রভু গো, সেই সংখ্যা, সেই পবিত্র আত্মার সেই সোল পবিত্র আত্মার মধ্য দিয়ে গাইড পেয়ে প্রভু গো, সে বাপ্তিস্ম নিয়েছিল, শক্তি পাপ হয়েছিল, খেয়েছিল এবং বহু সংখ্যক প্রভু বৃদ্ধি পেয়েছিল প্রভু। তার মধ্য দিয়ে প্রভু যিশু অনেক সংখ্যক বেড়ে গেছিল প্রভু। আজ প্রভু দাসের মধ্য দিয়ে যেন আমরা অনেকে যেন ধন্যবাদ দিতে পারি, অনেকে যেন প্রার্থনা করতে পারি, অনেকে যেন সাক্ষ্য বহন করতে পারি প্রভু গো। দিন দিন উত্তর আমাদের এই দলে প্রভু, আমাদের এই অনলাইনের মধ্যে বৃদ্ধি পাক প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, গৌরব করি, প্রশংসা করি প্রভু গো। আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, যতজন আমরা এসেছি প্রভু গো, প্রত্যেক জনকে তুমি সেইভাবে তৈরি করো প্রভু, যেন সেইভাবে যেন গেঁথে উঠি, সেইভাবে যেন তৈরি হই প্রভু যিশু। আজকে প্রভু দাসের মধ্যে দিয়ে প্রভু গো যে বাক্য আমরা পাচ্ছি প্রভু গো, তোমায় ধন্যবাদ দিই প্রভু গো, গৌরব করি। সমস্ত ভাগ প্রভু তোমার কাছে রাখলাম প্রভু গো। সেই আফগানিস্তানে যে অবস্থা চলছে প্রভু যিশু, হ্যাঁ প্রভু, সেই জায়গাকেও তোমার কাছে রাখি প্রভু গো। সেখানেও তুমি উদ্ধার করো, সেখানেও তুমি পাশে রয়েছো প্রভু গো, তাদেরকে তুমি সেই সাহায্য করো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। হাইতে যেখানে ভূমিকম্প হয়েছে সেই জায়গাকেও তোমার কাছে রাখি প্রভু যিশু। কত ক্ষয়ক্ষতি হয়েছে প্রভু গো, তুমি আসছো, তুমি শীঘ্রই আসছো প্রভু গো। তার জন্য এই অবস্থা, এই পূর্ব লক্ষণ প্রভু যিশু, ভূমিকম্প, রাজ্যের বিপক্ষে রাজ্য, যুদ্ধ, জনরব, মহামারী, দুর্ভিক্ষ, কত কি ঘটতে চলেছে প্রভু যিশু। মানুষ যেন পরিবর্তন হয়, মানুষ যেন ফিরে আসে তোমার কাছে প্রভু যিশু। তাই তো প্রভু তোমার দাস বলল, সকল ভাষাভাষী মানুষ একত্রিত হবে। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে একত্রিত হবে, জানুপাতিত হবে, জীব স্বীকার করবে যে তুমি হচ্ছে সেই মুক্তিদাতা, পরিত্রাতা, দানকর্তা প্রভু যীশু খ্রিস্ট। তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। সকল মানুষ যেন পরিবর্তন হয়, সকল মানুষ যেন ফিরে আসে প্রভু যীশু তোমার কাছে প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যীশু। সমস্ত ভার প্রভু তোমার কাছে রাখলাম প্রভু গো। আজকে এই অর্গানাইজেশনকে তোমার কাছে রাখি প্রভু গো। দিন দিন উত্তর তুমি বৃদ্ধি দিচ্ছ, বৃদ্ধি আরো তুমি দাও প্রভু যীশু। অনেক মানুষের মধ্যে দিয়ে যেন বৃদ্ধি পায় প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যীশু। সমস্ত ভার প্রভু তোমার কাছে রাখলাম। আমরা প্রত্যেকে যতজন এসেছে আমরা প্রত্যেকে তোমার সেই সমর্পণ হই প্রভু গো, যেন আমাদের সংখ্যা যেন বৃদ্ধি পায় প্রভু গো। যিশু নামে চাই, আমেন আমেন। থ্যাংক ইউ সিস্টার। আমরা চলে যাই সুমিতা মন্ডল হালদার। সুমিতা মন্ডল হালদার, আপনি আসবেন প্রার্থনা নিয়ে যাবেন। সুমিতা মন্ডল হালদার। সুমিতা মন্ডল হালদার, প্রভু থ্যাংক ইউ জিসাস। হ্যাঁ করুন। হ্যাঁ, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আব্বা পিতা ঈশ্বর, থ্যাংক ইউ তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু, যে তুমি কত মহান ঈশ্বর প্রভু, যে তুমি আজও প্রভু তোমার এই সুন্দর পৃথিবীর বুকে তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো প্রভু। সেই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু, কারণ তোমার দয়া জীবন হইতে উত্তম। আমার উষ্টাদার তোমার প্রশংসা করিবে। এই রূপে আমি যাবজ্জীবন তোমার প্রশংসা করিব, তোমার নামে অঞ্জলি উঠাইব। হা প্রভু, তুমি দয়া করো, তুমি করুণা করো প্রভু। যতদিন বেঁচে থাকি যেন প্রভু তোমার উদ্দেশ্যে বেঁচে থাকি, যতদিন বেঁচে থাকি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি দয়া করো প্রভু। লজ্জা, ভয়, ঘৃণা সমস্ত কিছু তুমি দূরবৃত্ত করো প্রভু, যেন প্রভু আমরা তোমার কথা বলতে আমরা যেন ভয় না পাই, আমরা যেন লজ্জিত না হই, কিন্তু সেই বিজয় পতাকা নিয়ে যেন এগিয়ে যেতে পারি প্রভু। আমরা বলতে পারি প্রভু যে তুমি আমার পরিত্রাণ প্রভু, কারণ তুমি আমাকে পরিত্রাণ করেছো। তুমি তোমার নিজের জীবন দিয়ে প্রভু আমাকে মুক্তি দিয়েছো। আমি আজ মুক্ত পেয়েছি প্রভু। তুমি তোমার রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো প্রভু গো। আমি তোমার প্রভু, আমি তোমার প্রভু গো। আমরা যেন বলতে পারি প্রভু গো। তাই প্রভু আমাদের জীবনের সমস্ত ভয়, সমস্ত জড়তাকে তুমি সরিয়ে নাও, কিন্তু এই মুখ দিয়ে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে তুমি সাহায্য করো। সমস্ত পৃথিবী সদা প্রভু জয়ধ্বনি করো প্রভু, সানন্দে সদা প্রভুর সেবা করো প্রভু। ঈশ্বর, আজকে যখন যিশুমশাই বললো কে কে প্রার্থনা করতে চাও, ইয়েস প্রভু। প্রভু আমরা অনলাইনে অনেকে আছি, কিন্তু মাত্র 3 জন প্রভু তোমার উদ্দেশ্যে আমরা এগিয়ে এসেছি প্রভু।
তবু এখনো পর্যন্ত প্রভু আমরা আমাদের ভয়কে আমাদের জড়তাকে সরাতে পারিনি প্রভু গো। দয়াময় পিতা তুমি দয়া করো, তুমি কৃপা করো, তুমি আশীর্বাদ করো প্রভু গো। দয়াময় পিতা ঈশ্বর, যে বাক্য আমরা প্রত্যেকটা দিন পাচ্ছি প্রভু গো, সেই বাক্যের দ্বারা প্রভু আমাদের মধ্যে প্রভু সেই শক্তিকে সঞ্চয় করতে সাহায্য করো প্রভু, যেন আমরা আত্মিক দিকে বলবান হতে পারি প্রভু গো। কারণ প্রত্যেক দিন আমরা আত্মিক খাদ্য পাচ্ছি প্রভু গো, আমাদের আত্মাকে চাঙ্গা করছে প্রভু বিশপ শ্রীকান্ত স্যারের মাধ্যমে তুমি আমাদের আত্মাকে চাঙ্গা করছো প্রভু গো। তাই প্রভু তুমি আমাদের সাহায্য করো, আমাদের কৃপা করো, আমাদের আশীর্বাদ করো, কারণ এই কাল বড় মন্দ প্রভু গো। সুযোগ সময় যা পাচ্ছি প্রভু গো, তা যেন এখন ক্রয় করতে পারি প্রভু গো। কারণ আজকে সারা পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখি প্রভু গো, প্রভু চারিদিকে প্রভু সেই যুদ্ধের জনরব শুরু হয়ে গেছে প্রভু গো, চারিদিকে ভূমিকম্প হচ্ছে প্রভু গো, চারিদিকে সে বন্যায় প্রভু কত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে প্রভু গো। মানুষের মধ্যে হিংসা, রাগ, ক্রোধ, অহংকার নিয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রভু গো। তোমার আগমন সন্নিকট প্রভু গো। তাই প্রভু নিজেদেরকে প্রস্তুত করতে সাহায্য করো প্রভু গো। তাই আমার পিতা তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু গো। প্রার্থনা করি বিশেষ করে প্রভু গো, যারা প্রভু প্রত্যেকটা দিন তোমার কাছে আসে, যারা প্রত্যেক দিন তোমার কাছে প্রার্থনার ডালি নিয়ে আসে প্রভু গো, তুমি প্রত্যেকের প্রার্থনা তুমি শ্রবণ করো। বিশেষ করে সেই বোন শুভ্রা ঘোষকে এবং রিয়ার স্বামীকে আমি তোমার কাছে রাখি প্রভু। তুমি দয়া করো, তুমি কৃপা করো, তুমি আশীর্বাদ করো প্রভু গো, যেন প্রভু তারা তোমার ধন্যবাদ করতে পারে, তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে যে তুমি শ্রবণকারী ঈশ্বর, তুমি উত্তর দানকারী ঈশ্বর, তুমি তাদের প্রার্থনা শুনেছ, উত্তর দিয়েছো, তারা যেন তোমার ধন্যবাদ করতে পারে। বিশেষ করে সেই শুভ্রা ঘোষ যে বাড়ির জন্য প্রভু সে প্রার্থনা রেখেছে প্রভু গো, তুমি সেই বাড়িকে সম্পূর্ণভাবে তৈরি করতে তুমি সাহায্য করো প্রভু, যেন সেই গৃহ তোমার গৃহ হয় এবং তারা তোমার ধন্যবাদ, তোমার গৌরব করতে পারে, তোমার সাক্ষ্যকে বহন করতে পারে যে সত্যি তুমি তাদের উপর দয়া অনুগ্রহ দান করেছো প্রভু গো। প্রার্থনা করি উর্মিলা বানসিরিয়ার জন্য প্রভু গো, সে যে তার ছেলে মেয়ে ছেলের যে মেয়ে প্রভু গো, তার জন্য যে প্রার্থনা রেখেছে প্রভু গো, তাকে তুমি ধরো প্রভু, তাকে তুমি আশীর্বাদ করো, তার সে প্রার্থনার উত্তর তুমি দিও প্রভু গো, যেন প্রভু সে অনলাইনের মাধ্যমে যে সাক্ষ্য দিতে পারে, আর আমরাও যেন প্রভু সকলে মিলে তোমার গৌরব করতে পারি। তুমি প্রভু প্রার্থনার উত্তর তুমি দিয়েছো প্রভু গো। প্রার্থনা করি অ্যালবার্ট দানিয়েলের স্ত্রীর জন্য প্রভু গো, আমি জানি না প্রভু সে এখন কি পরিস্থিতিতে আছে প্রভু গো, কিন্তু প্রভু যখনই আমরা তোমার কাছে প্রার্থনা রাখি তুমি শুনে থাকো প্রভু, কারণ তোমার কর্ণ প্রভু গো বধির নয়, তুমি শুনতে পাও প্রভু গো। তোমার হস্ত খাটো নয়, তোমার হাত অনেক লম্বা প্রভু গো, তুমি তার মাথায় তোমার সেই রক্তমাখা হাত তুমি রেখেছো প্রভু গো, এবং তুমি তোমার সে আরোগ্যকারী হস্ত দ্বারা তুমি তাকে আরোগ্যতা দান করবে প্রভু। এবং প্রভু তারা যেন প্রভু সেই 9 জন পুষ্টির মতো না হয়, কিন্তু একজনের মতো হয়, তারা যেন তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে যে তুমি শুনেছো, তুমি উত্তর দিয়েছো। তাই প্রভু তুমি তাদের জীবনে সেই মিরাক্কেল তুমি করো প্রভু গো। প্রার্থনা করি সেই মাধবী চৌধুরী, লৌলি চৌধুরীর জন্য প্রভু গো। তাই আমার পিতা ঈশ্বর তুমি সেই পরিবারে অনেক অনুগ্রহ, অনেক দয়া, অনেক আশীর্বাদ করেছো, এবং প্রভু তুমি যতদিন এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে প্রভু, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা যেন করতে পারে প্রভু গো। প্রার্থনা করি কাশীনাথ দার জন্য প্রভু গো। প্রভু গো গুড নিউজ মিশনের অনেক দায়িত্ব তার উপরে আছে প্রভু, অনেক চিন্তা ভাবনা তার উপর আছে, যে সমস্ত যে পরিকল্পনাগুলো আছে প্রভু গো, সেই ব্লাড ডোনেশন ক্যাম্প, সেই ক্যাম্প প্রভু গো, এবং প্রভু গো সেই রেটিনা ক্যাম্প প্রভু গো, এবং অন্যান্য যত কিছু পরিকল্পনা তারা করে রেখেছে প্রভু, সেই পরিকল্পনাতে তুমি আশীর্বাদ করবে প্রভু গো, কারণ তুমি ছাড়া প্রভু কিচ্ছু করতে পারবে না প্রভু গো। তাই প্রভু গো তুমি আশীর্বাদ করো, এবং যেখানে যেখানে যে ক্যাম্প হবে তোমার সেই পবিত্র আত্মার দ্বারা তুমি পরিচালনা করো, যেন প্রভু সুন্দরভাবে সমস্ত কিছু হতে পারে প্রভু গো, এবং সঠিক ভাবে যেন মানুষের চিকিৎসা মানুষ পেতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো, তুমি দয়া করো, প্রত্যেকটি কার্যে তুমি আশীর্বাদ করো প্রভু গো। প্রার্থনা করি প্রভু রজনীন্দির জন্য প্রভু গো। প্রাইমার পিতা তার জীবনের প্রার্থনা তুমি জানো প্রভু, সে তোমারই দাসী প্রভু, সে তোমার দাসত্ব করছে প্রভু, তোমাকে ভালোবাসে প্রভু গো। প্রাইমার পিতা ঈশ্বর তার জন্য এবং তার পরিবারের জন্য আমি তোমার কাছে প্রার্থনা করি, তার সমস্ত প্রার্থনার উত্তর দিয়ে তাকে তুমি পরিতৃপ্ত করো প্রভু গো।
প্রার্থনা করি সিস্টার টুডু নস্করের জন্য প্রভু গো। প্রভু তুমি তাকেও আশীর্বাদ করো প্রভু, কারণ সে তোমার জন্য কার্য করতে চায় প্রভু গো। সে তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য সে নিজেকে সঁপে দিয়েছে প্রভু গো। সে প্রভু সব সময় ছুটছে প্রভু গো। প্রভু তুমি তার প্রতি এবং তার পরিবারের প্রতি, তার সন্তানের প্রতি তুমি দয়া করো, এবং তার জীবনে যে প্রার্থনা প্রভু, সেই প্রার্থনার উত্তর তুমি দিও প্রভু গো। প্রার্থনা করি মনীষা দির জন্য প্রভু গো। প্রভু সে আজ আকাঙ্ক্ষিত যে তোমার জন্য সে কাজ করবে প্রভু, তার মুখের জড়তাকে তুমি সরিয়ে দাও প্রভু গো, যেন এই মুখ দিয়ে প্রভু তোমার বাক্যকে সে প্রচার করতে পারে, তোমার সাক্ষ্যকে বহন করতে পারে, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা করতে পারে প্রভু গো। তাই প্রভু তুমি তার সমস্ত জড়তাকে সরিয়ে নিয়ে তুমি তাকে সাহায্য করো তোমার ধার্মিকতার জন্য, তোমার রাজ্যের জন্য ব্যবহার করতে প্রভু গো। প্রার্থনা করি প্রভু বিনা পানি দের জন্য প্রভু গো। সে বৃদ্ধ দাসী প্রভু, সে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে প্রভু গো। তুমি তার প্রতি দয়া করো, তুমি কৃপা করো, তুমি তাকে স্পর্শ করো। বিশেষ করে সে প্রভু গো মানসিক দিক দিয়ে প্রভু সে অনেক দুঃখার্ত, অনেক শোকার্ত প্রভু গো। তার অনেক টাকা আটকে আছে প্রভু গো, সেই টাকা পাচ্ছে না প্রভু গো। সেই টাকা পেতে তুমি সাহায্য করো প্রভু গো, যেন প্রভু সেই পরিবার তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা করতে পারে প্রভু গো। প্রার্থনা করি প্রভু গো যে তুমি এতক্ষণ পর্যন্ত প্রভু গো তোমার সেই জীবনদায়ী বাক্য, মধুর বাক্য তুমি আমাদের দিলে প্রভু গো। আমার পিতা তোমার দাসের মাধ্যম দিয়ে তুমি প্রত্যেক দিন আমাদের সেই নতুন নতুন ভাবে তুমি আমাদেরকে সাহায্য করছো তোমার বাক্যকে বোঝার জন্য। তোমার বাক্য প্রভু গো আমাদের কাছে প্রভু সেই আত্মিক খাদ্য স্বরূপ পাচ্ছি, আত্মিক ধন স্বরূপ পাচ্ছি প্রভু, যা প্রভু আমাদের দেহ, মন, আত্মা সমস্ত কিছু চাঙ্গা করে প্রভু। প্রভু আমরা ক্ষণিকের জন্য দুর্বল হয়ে পড়ি, কিন্তু প্রভু যখন প্রত্যেক দিন রাতে প্রভু আমরা আকাঙ্ক্ষিত হৃদয় প্রভু অপেক্ষা করি কখন তোমার সেই অনলাইনের মাধ্যমে আসবে তোমার বাক্যকে আমরা শ্রবণ করবো প্রভু, যে বাক্য প্রভু আমাদের হৃদয়কে প্রভু যে চাঙ্গা করছে প্রভু। তাই প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি প্রত্যেক দিন আমাদের সুন্দর বাক্য, জীবনদায়ী বাক্য, মধুর বাক্য তুমি আমাদের দিচ্ছ প্রভু। কিন্তু তোমার সেই বাক্যকে শ্রদ্ধা, সম্মান, ভয় করতে তুমি শিখাও, এবং সেই মতো আমাদের জীবনকে যেন আমরা পরিচালিত করতে পারি, তোমার বাক্যের অনুসারে যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। তুমি সাহায্য করো প্রভু। এবং প্রভু গো সত্যি প্রভু এই প্রেরিতের কার্য বিবরণী প্রভু গো, প্রভু আমরা বুঝতেই পারতাম না, আমরা জানতেই পারতাম না প্রভু গো, কিন্তু প্রভু তুমি এত সুন্দর ভাবে তুমি প্রত্যেকটা দিন তোমার দাসের মাধ্যম দিয়ে তুমি আমাদের সম্মুখে রাখছো প্রভু গো। সেই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু গো, তোমার গৌরব করি প্রভু গো। তোমার দাসকে তুমি আশীর্বাদ করো প্রভু গো, সে তোমার জন্য দিন রাত প্রভু ছুটছে প্রভু গো। প্রভু সে কোনো সময় নিজের দিকে, নিজের পরিবারের দিকে, নিজের কান্তির দিকে কখনো তাকায় না, কিন্তু তার লক্ষ্য একটাই প্রভু গো, সে তোমাকে ভালোবাসে এবং তোমার সন্তানদের যে কথা তুমি সেই পিতরকে বলেছিলে তুমি কি আমাকে ভালোবাসো, তাহলে আমার মেষগণকে চড়াও প্রভু গো। সেই প্রভু গো তোমার দাসকেও তুমি বলেছো তোমার দাস প্রভু তোমার দাসত্ব করছে, তোমার মেষ দেশে প্রত্যেক দিন প্রভু চড়াচ্ছে প্রভু, সে প্রত্যেক দিন মেষেদের খাদ্য প্রভু সেই জীবনদায়ী বাক্য সে রাখছে প্রভু গো। তুমি তাকে আশীর্বাদ করো, তুমি তাকে আরো জ্ঞান, আরো বুদ্ধি দাও প্রভু গো, যেন প্রভু সে এইভাবে আমাদের সম্মুখে তোমার সেই বাক্যকে সুন্দরভাবে পরিবেশন করতে পারে, এবং আমরা যেন প্রভু আত্মিক ধরে ধনবান হতে পারি প্রভু গো। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, এবং প্রভু নানান প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমাদের জ্ঞানের দ্বার তুমি খুলে দিচ্ছ প্রভু গো। সেই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু গো, তোমার গৌরব করি। গুড নিউজ মিশনকে আমি তোমার কাছে রাখি প্রভু গো। গুড নিউজ মিশনের যতজন প্রভু দায়িত্ব আছে প্রভু গো, প্রত্যেক জনকে আমি তোমার কাছে রাখি প্রভু গো। প্রত্যেক জনকে তুমি ব্যবহার করো প্রভু গো, প্রত্যেকের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত, মহিমান্বিত হও প্রভু। প্রত্যেকের মধ্যে দিয়ে যেন সাক্ষ্য স্বরূপ হিসাবে প্রভু যেন তোমার নাম যেন দিকে দিকে ছড়িয়ে দিতে পারে প্রভু গো। এবং যেখানে যেখানে প্রভু তোমার মণ্ডলী স্থাপন হয়েছে প্রভু গো, প্রত্যেকটি জায়গায় তুমি আশীর্বাদ করো প্রভু গো। তাই পিতা ঈশ্বর আগামী শনিবার দিন প্রভু গো সেই গুগল মিটে যে আমাদের ফাস্টিং প্রেয়ার মিটিং আছে প্রভু গো, সেখানেও তুমি আশীর্বাদ করো প্রভু গো। এবং প্রভু তুমি নতুন নতুন প্রভু মানুষের মাধ্যম দিয়ে তুমি প্রচার করার সুযোগ করে দিয়েছো প্রভু গো। প্রভু তুমি চেয়েছো, তাই প্রভু স্যারের মাধ্যম দিয়ে প্রভু আজকে আমরা প্রভু গো তোমার কথা বলতে সাহস পাচ্ছি, তোমার কথা বলছি প্রভু গো। এই যে সুযোগ তুমি আজকে দিয়েছো গুড নিউজ মিশনের মাধ্যম দিয়ে প্রভু গো,
সেই জন্য তোমার ধন্যবাদ করি আমেন, প্রভু গো। আমেন, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো প্রভু গো। তুমি সারাদিন আমাদের বহন করেছো, আমেন, সারাদিনে যা কিছু করেছো সমস্ত কিছু দিয়ে তুমি পরিতৃপ্ত করেছো। এবং প্রভু এই রাতের ভারও তোমাকে দিলাম প্রভু। তুমি আমাদের সুরক্ষা দিও, সুনিদ্রা দিও, সুস্থ রেখো, ভালো রেখো। তোমার ইচ্ছা অনুসারে নূতন প্রভাব তুমি দেখতে দিও, যেন আবার তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা করতে পারি তুমি। যতজন আমরা অনলাইনে এসেছি প্রত্যেকটি প্রাণকে আমি তোমার কাছে রাখলাম প্রভু গো। প্রত্যেকটি প্রাণকে তুমি তোমার রক্ত দিয়ে তুমি বেঁধে রেখো প্রভু গো। প্রত্যেকটি প্রাণকে প্রভু তুমি সুরক্ষা দিও, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যেন আমরা সকলে মুখ খুলে প্রভু তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি প্রভু গো। আমরা পাপী প্রভু গো, আমাদের সমস্ত পাপ, অপরাধ, অযোগ্যতা তোমার কুশের নিচে রাখলাম প্রভু। তুমি তোমার রক্ত দিয়ে আমাদের ধৌত করো, শুচি শুদ্ধ নত নম্র তোমার যোগ্য সন্তান করো, এবং আমাদের জীবন দিয়ে তুমি গৌরবান্বিত, মহিমান্বিত হও প্রভু। সকল ভার দিয়ে এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি যারা আছেন অনলাইনে। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি, গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল প্রায় একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশুর নামে চাই, আমেন। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আগামীকাল বিশেষ করে প্রেরিত তার 9 অধ্যায় 32 পদ, আমরা 31 পদ শুনলাম, এবং 32 পদে ঈশ্বরের যে মিরাকেল, সাধু পৌল যে সুস্থতার মিরাকেল, আর সেই মিরাকেল সম্বন্ধে আমরা শুনবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। সকলকে জয় যিশু। প্রেজ গড।